فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ওয়ালি পুণ্যবান নেককারিনী নারীর তো তারা এক নম্বর কানিতাতুন, যারা স্বামীদের অনুগত হয়, স্বামীদের কথা মেনে চলে। যারা স্বামীদের কথা মানে এরা হলো নেককার স্ত্রী। আপনি ইবাদত করেন কিন্তু স্বামীর কথা মানেন না, স্বামীর খেদমত করেন না, স্বামীর সাথে আপনি দুর্ব্যবহার করেন, আপনি নেককার স্ত্রী হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসসালিহাতু, নেককার স্ত্রী তারা যারা কানিতাতুন, এক নম্বর হলো যারা স্বামীর অনুগত হয়, স্বামীর আদেশ যা বলে তা মানে, স্বামী তাকে যেইভাবে খেদমত করতে বলে ওইভাবেই খেদমত করে, যখন যে খেদমতের কথা বলে তখন ওই খেদমত করে। একজন নারী আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারবে না, নারী হয়ে তার স্বামীর হক যতক্ষণ আদায় না করবে। একজন নারী আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে। এই জন্য অনেক নারী দেখা যায় বড় ইবাদত গুজার কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ নাই। এমন নারী আছে নাকি নাই? ইবাদত গুজার করে ঠিকই, নামাজ পড়ে ঠিকই, কিন্তু স্বামীর সাথে ট্যাং ট্যাং করে, স্বামীর খেদমতের কথা বলে ধমক মেরে ফেলে। যতই ইবাদত গুজার হোক আল্লাহর হক আদায় করতে পারবে না। স্বামীর হক আদায় না করে, স্বামীর ইতাআত না করে, স্বামীর খেদমত না করে আল্লাহর ইবাদত যতই করুক না কেন আল্লাহর হক তার পক্ষে আদায় করা সম্ভব নয়। প্রত্যেক মানুষের একটি বড় আশা থাকে যে তার দাম্পত্য জীবনটাকে সুখময় করবে। সেই আশা নিয়ে মানুষ এই পথে পা বাড়ায়, কিন্তু দিন যায় মানুষের অশান্তি বাড়তে শুরু করে। মূল কারণ হলো অশান্তি বাড়ার মূল কারণ হলো মানুষের ইসলামী জ্ঞানের অভাব। দাম্পত্য জীবন সে কিভাবে কাটাবে, স্বামী হিসাবে তার কি কি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, কিভাবে তার দায়িত্ব পালন করতে হবে, স্ত্রী হিসাবে মানুষ তার জীবনটাকে কিভাবে কাটাবে, তার কি কি অধিকার আছে, তার কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে, ওইগুলো না জানার কারণে হক আদায় করতে পারে না, দায়িত্ব পালন করতে পারে না। বিধায় দাম্পত্য জীবনে সুখ আসে না, অশান্তি বয়ে আসে। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেই পরিবারে অশান্তি নাই। এর আগে মানুষ চায় খুব শান্তিময় একটি জীবন করতে বিবাহ নিয়ে, কিন্তু বিবাহের পরে মানুষ হুজুর আর ভাল লাগে না। মূল কারণ হলো মানুষের এই অশান্তি থেকে এই কথাগুলো আসে। অশান্তির এই কারণগুলো বেজে ওঠে মানুষের জীবনে কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার কারণে। এই জন্য মুহতারাম হাজরিন, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দাম্পত্য জীবন কিভাবে সুখময় করবে, কার কি দায়িত্ব আছে, স্বামী হিসাবে তার কি দায়িত্ব, স্ত্রী হিসাবে তার কি দায়িত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আলোচনাটাকে মনোযোগ দিয়ে নারী এবং পুরুষ উভয়কে শুনতে হবে। বিশেষ করে আজকের আলোচনাটা বেশিরভাগে যাবে নারীদের উপরে। এই জন্য আমার মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, যে সকল মহিলাদের কর্ণকহর পর্যন্ত আওয়াজ পড়ছে, আল্লাহর হস্তে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। হতে পারে এখান থেকে আপনার আমার জীবনের সুখময় একটি জিন্দেগি আমরা গড়তে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসলামের বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হলো মানুষ যে কোনো কাজ করবে প্রত্যেকটা কাজের একজন নির্ধারিত একজন আমিরের প্রয়োজন পড়ে। একজন আমির নিযুক্ত হবে, একজন নেতা হবে, একজন নেতৃত্ব দিবে। এই নেতৃত্বের অধীনে বাকি যারা কর্মী হবে তারা এই নেতার অধীনে থেকে তাদের জীবনটা কাটাবে। এই জন্য দেখবেন ইসলামের যতগুলো বিধান আছে, যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরেই ইসলামের বিধান হলো একজন আগে আমির নিযুক্ত করতে হবে, একজন নেতা নিযুক্ত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের দাম্পত্য জীবনেও একজনকে আমির হিসাবে নিযুক্ত করেছেন, আরেকজনকে কর্মী হিসাবে নিযুক্ত করেছেন। একজন আমিরত্ব করবে, আরেকজন কর্মী হিসাবে জীবন কাটাবে। তো কে আমির হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা
34 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই দাম্পত্য জীবনে চালাইতে গিয়ে একজন আমিরের প্রয়োজন। এই আমিরের দায়িত্ব আমি নারীর উপরে পুরুষদেরকে দিয়েছি। পুরুষ হলো নারীদের শাসনকর্তা, নারীদেরকে শাসন করবে পুরুষেরা। আমির হিসাবে নিযুক্ত করলেন একজন পুরুষকে। স্বামী এবং স্ত্রী উভয়জনের জিন্দেগি করতে গিয়ে আমিরত্ব করবে স্বামী, নেতৃত্ব দিবে স্বামী, নেতার অধীনে থাকবে স্বামী। স্ত্রী আমির এই স্বামীর নেতৃত্ব এবং নেতার অধীনে থেকে তার বাকি জিন্দেগি কাটাবে। দাম্পত্য জীবনের সুখীময় হতে গেলে নেতৃত্ব দিতে হবে পুরুষ, নেতৃত্ব নারী দিতে পারবে না। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহুল বুখারী শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, লা ইউফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাআতান। আল্লাহর হাবিব বলেন, যেই সমাজের নেতৃত্ব দিবেন নারী, যেই জাতির নেতৃত্বের ভার নারীর ওপরে চাপিয়ে দেওয়া হবে, ওই সমাজ ও ওই দেশ কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই জন্যে নারীদের হাতে ক্ষমতা গেলে, সমাজের ক্ষমতা হোক, পারিবারিক ক্ষমতা হোক, আর রাষ্ট্রের ক্ষমতাই হোক, যে স্তরের ক্ষমতা নারীর হাতে যায়, ওই ঘর বলেন, ওই সমাজ বলেন, ওই রাষ্ট্র বলেন, শান্তি নামক কি জিনিস তারা দেখতে পায় না। যেমনটা বাস্তব চিত্র আমরা ঘরে ঘরেই দেখতে পাই, তাই না? দেখবেন বাস্তবতায় ঘরে এক কথায় যেই ঘরে নেতৃত্ব নারী দেয়, ওই ঘরটা দেখবেন অশান্তি বেশি হয়। অশান্তি বেশি না? বেশি কিনা? আবার দেখবেন যেই ঘরে নেতৃত্ব পুরুষ দেয়, ওই ঘরে এত অশান্তি হয় না। যতটা অশান্তি হয় নারী নেতৃত্ব দিলে, নেতাগিরি নারী করলে, নারীর কথায় সংসার চললে অশান্তি বেশি হয়। বেশি হয় না? ঠিক তদ্রূপ ভাবে দেখেন, ছোট্ট একটা ঘর, এই ঘরের দায়িত্ব যদি নারীর হাতে গেলে এই অবস্থা হয়, অশান্তি তৈরি হয়, তাহলে সমাজে যদি মেম্বারের দায়িত্ব, চেয়ারম্যানের দায়িত্ব যদি নারী হয়, তাহলে ওই সমাজের অবস্থাটা কি হবে? দেশের নেতৃত্ব যদি নারীর হাতে যায়, তাহলে এই দেশের অবস্থা কি হবে? এই জন্যই তো আমরা এখন শান্তি খুঁজে পাই না। জনগণ শুধু হাহাকার, হতাশার জিন্দগি কাটাচ্ছে, শুধু জুলুম আর জুলুম, তাই না? এই জন্য আমরা যদি আমাদের ঘর, সমাজ এবং রাষ্ট্রে শান্তি যদি আমরা ফিরিয়ে আনতে চাই, ক্ষমতা কাদের নিতে হবে? পুরুষদের হাতে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপরে পুরুষদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণে এই ক্ষমতার অধীন ক্ষমতা থাকবে পুরুষদের হাতে, নেতৃত্ব দিবে পুরুষেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় 228 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারীদের উপরে পুরুষদেরকে আমি অনেক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই কারণে পুরুষেরা নেতৃত্ব দিবে, পুরুষেরা শাসনকর্তা হিসাবে থাকবে। নারী কোনো সময় পুরুষের শাসনকর্তা হতে পারবে না, পুরুষ হবে নারীদের শাসনকর্তা। সমাজের নেতৃত্ব দিবে পুরুষ, রাষ্ট্রের নেতৃত্ব দিবে পুরুষ। যত জায়গায় নেতৃত্বের প্রয়োজন, সকল জায়গায় নেতৃত্ব দিবে পুরুষেরা। কারণ নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নারীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্যে আপনার আমি যদি দাম্পত্য জীবনে সুখীময় জিন্দগি করতে চাই, নেতাগিরি কে নেবে? নারী না পুরুষ? পুরুষ। স্ত্রী হাতে গেলেই অশান্তি, কারণ আল্লাহর বিধানের বিরুদ্ধে গেলেই অশান্তি আসে, তাই না? আল্লাহর বিধানের বিরুদ্ধে গেলেই অশান্তি আসে। শান্তি আনতে গেলে যুক্তিতে আপনার আমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহর বিধানকেই মেনে নিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের উপরে ক্ষমতা দেওয়ার কিছু কারণও দর্শিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পুরুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি নারীদের উপরে। অনেক দিক দিয়ে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কেমন শ্রেষ্ঠত্ব?
কয়েকটা হাদিস থেকে আমরা খুঁজে বের করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপরে পুরুষদেরকে কেমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এরপরে আমরা আনবো কেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমিরা আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারাতাল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যদি আমি কোন মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, মানুষ হয়ে মানুষকে সেজদা করার অনুমতি যদি আমি পৃথিবীর কোন মানুষকে দিতাম, তাহলে পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা প্রদান করে। দেখেন কতটুকু শ্রেষ্ঠত্ব দিয়েছে, যে পৃথিবীতে মানুষ হিসাবে যে মানুষকে যদি সেজদা করার অনুমতি ইসলাম ধর্মে দিত, তাহলে সেজদার কাদেরকে দেওয়া হতো? নারীদেরকে বলা হতো তোমরা তোমাদের স্বামীদের পায়ে কি করো? সেজদা দাও। তাহলে কতটুকু শ্রেষ্ঠত্ব যে নারীদেরকে যদি অনুমতি দেওয়া হতো এই সেজদা দেওয়ার, তাহলে নারীরা কাদের পায়ে সেজদা দেওয়া লাগতো? পুরুষদের পায়ে। এবার আমরা দ্বিতীয় হাদিসে, আরেকটা হাদিসে যাই। হযরত কায়েস ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা উল্লেখ করা হয়েছে। উনি একবার ইরাকে কুফা নগরীর, কুফা শহরের প্রদেশের হিরা নামক এক শহরে গেলেন। গিয়ে দেখলেন ওই দেশের শাসনকর্তাদেরকে ওই দেশের মানুষেরা সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। ইসলাম ধর্মে না, কিন্তু আবার ভাবেন না ইসলাম তখন ওই জায়গায় ইসলাম প্রচার ছিল না, ইসলামের প্রাথমিক অবস্থায়। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন কায়েস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আন قال اتيت الحيرة। কায়েস ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হিরা প্রদেশে আমি গেলাম, গিয়ে দেখলাম ফারাআইতাহুম ইয়াসজুদুনা লিমারজুবানি লাহুম। ওই দেশে গিয়া দেখলাম ওই দেশের শাসনবর্গ যারা আছে, ক্ষমতার চেয়ারে যারা আছে, এদেরকে জনগণ সেজদা দেয় সম্মানার্থে। কিসের জন্যে? সম্মানার্থে তাদেরকে সেজদা দেয়। সেজদা দেওয়ার পরে তিনি মনে মনে বললেন, ফাকুলতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাক্কু আন ইউসজাদা লা। তিনি মনে মনে বললেন, সেজদা দেওয়ার শ্রেষ্ঠত্বের কারণে যদি পৃথিবীর কোন মানুষ সেজদা পায়, তাহলে একমাত্র বিশ্বনবী পাবে। কারণ আল্লাহর পরে তিনার সম্মান, আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার শ্রেষ্ঠত্ব, তাহলে শ্রেষ্ঠত্বের কারণে যদি আল্লাহর পরে কে সেজদা পাওয়ার যোগ্য হয়, তাহলে সরকারে দু আলম নবী হবে, এছাড়া পৃথিবীর কেউ পাবে না। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু ইন ফাতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন হিরা প্রদেশ থেকে চলে আসলাম, মদিনায় আসলাম, মদিনায় এসে সরকারে দু আলম নবীজিকে বললাম, ফাকুলতু ইন্নী আতাইতুল হিরাতা ফারাআইতাহুম ইয়াসজুদুনা লিমারজুবানি লাহুম। ওগো নবীজি, আমি হিরা প্রদেশে গেলাম, ইরাকের হিরা প্রদেশে গেলাম। ওই জায়গায় গিয়া দেখলাম ওই দেশের শাসনবর্গদেরকে জনগণ সম্মানার্থে সেজদা দেয়। নবীজি, আমি তখন মনে মনে ভাবলাম, ফাআনতা আহাক্কু বিআসজুদা বিআন ইউসজাদা লাক। ওগো নবীজি, আমি মনে মনে ধারণা করলাম, বললাম যে সেজদা পাওয়ার যোগ্যতা একমাত্র আপনি, আপনাকে আমি সেজদা করতে চাই সম্মানার্থে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাকালা লি আরাআইতা লাউ মারাত্তা বিকবরি আকুনতা তাসজুদু লা। ও কায়েস, আমি যদি মৃত্যুবরণ করে আর আমাকে যদি দাফন করা হয়, কোন সময় তুমি যদি আমার কবরের পাশ দিয়া যাইতে শুরু করো, এমন সময় কি তুমি আমার কবরে সেজদা দিবানি? কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ফাকুলতু লা। ওগো নবীজি, আপনি কবরস্থ হয়ে গেলে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আমি আপনাকে সেজদা করতে পারবো না, সেজদা করব না।
সরকারে দু আলম নবীজি বুঝাইতে চাইলেন, জীবিত একজন মানুষ মরে গেলে যদি তার সেজদা হারিয়ে ফেলে, সেজদা পাওয়ার যদি অযোগ্য হয়ে যায়, তাহলে এটা তো স্থায়িত্ব হলো না। তাহলে যে পৃথিবীতে মানুষ আবার আসে আবার চলে যায়, সম্মান কোনো সময় থাকে আবার কোনো সময় শেষ হয়ে যায়, তাহলে এমন ব্যক্তিকে তো সেজদা দেওয়ার কোনো বিধানই হতে পারে না, যার লয় নাই, যার ক্ষয় নাই, যে আগেও আছে পরেও থাকবে। পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থাকবে, শুধুমাত্র একমাত্র সেজদা পাওয়ার যোগ্য আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ সেজদা পাইতে পারে না। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ফাকালা লা তাফআলু, ও কায়েস সাবধান, জীবিত অবস্থায় তো আমাকে সেজদা করবা না, মৃত্যুবরণ করার পরে আমি কবরস্থ হয়ে যাওয়ার পরেও আমার কবর দিয়া যাওয়ার সময় কোনো সময় সেজদা করবা না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কায়েস শোনো, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিল মারআতান নিসা, কায়েস শোনো, যদি আমি পৃথিবীর কোন মানুষকে সম্মানার্থে সেজদা করার অনুমতি দিতাম, মানুষ হয়ে যদি মানুষকে সেজদা করার অনুমতি পৃথিবীর কেউ কাউকে যদি আমি দিতাম, তাহলে পৃথিবীর স্ত্রীদেরকে আমি বলতাম, আইয়াসজুদনা লিআজলি আজওয়াজিহিন্না, সম্মানার্থে তোমরা তোমাদের স্বামীদেরকে তোমরা সেজদা দাও, সম্মানার্থে তোমরা তোমাদের স্বামীদেরকে কি দাও? সেজদা দাও। তবে কায়েস শোনো, লিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হক, কায়েস শোনো, পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিধান ইসলাম ধর্মে নাই, এজন্য আমি সেজদা দেওয়ার অনুমতি দেই নাই। যদি থাকতো ইসলাম ধর্মে মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার, তাহলে পৃথিবীর সকল নারীদেরকে বলতাম, সম্মানার্থে তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। তাহলে কি পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আরেকটা হাদিসে যাই, মুসনাদ আহমদ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان في نفر من المهاجرين والأنصار। أما ذن عائشة صديقة رضي الله تعالى عنها বলেন, একবার সরকার দু আলম নবীজি আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীদের মধ্যে ছিলেন। এমন সময় একটা উট আসলো, উট আসার সাথে সাথে উটটা আসার সাথে সাথে সরকার দু আলম নবীজিকে সেজদা করলো, সম্মানার্থে একটি উট নবীকে সেজদা দিল। সেজদার এই অবস্থা দেখে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ফাকালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ সুজুদা লাকা আল বাহাইম ওয়াশ শাজারা, ওগো নবীজি, আপনাকে তো দেখা যায় জীব জানোয়ারও সম্মানার্থে সেজদা দেয়, তরুলতা গাছপালা এগুলো আপনাকে সেজদা দেয়। ওগো নবীজি, ফানাহনু আহাক্কু আন তাসজুদা লাক, ওগো নবীজি, আপনাকে সম্মানার্থে সেজদা দেওয়ার অধিকার তো বেশি আমাদের, কর্তব্য দায়িত্ব বেশি তো আমাদের। একটি প্রাণী হিসাবে এবং জড় তরলতা যত কিছু আছে এগুলোর চেয়ে অধিকার তো আমরা বেশি রাখি সেজদা দেওয়ার। সরকারে দু আলম নবীজি তখন বললেন, ফাকালা উ'বুদু রাব্বাকুম, ও সাহাবায়ে কেরাম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অর্থাৎ তোমরা এক আল্লাহকে সেজদা দাও, সম্মানার্থে পৃথিবীর কোন মানুষকে সেজদা দেওয়ার বিধান নাই। সেজদা দাও কাকে? আল্লাহকে সেজদা দাও। ওয়া আকরিমু আখাকুম, এবং তোমাদের ভাইদেরকে তোমরা সম্মান করো। ও সাহাবায়ে কেরাম শোনো, ওয়ালাউ কুনতা আমারু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিল মারআতুল মালি আলি আমরাতাল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, সাহাবায়ে কেরামরা শোনো, পৃথিবীর কোন মানুষ হয়ে যদি মানুষকে সেজদা দেওয়ার অনুমতি পাইতো, তাহলে পৃথিবীর নারীদেরকে আমি বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও।
কয়টা হাদিস পাইলাম? তিনটা। তিনও জায়গাতে আল্লাহ রাসূল বললেন তোমরা তোমাদের কোথায় সেজদা দাও? যদি ইসলাম ধর্মে মানুষ হয়ে মানুষকে সম্মানার্থে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে সেজদা কাদেরকে দেওয়ার জন্য বলতাম? স্ত্রীদেরকে তোমাদের স্বামীর পায়ে কি দাও? সেজদা দাও। কোথায়? স্বামীর পায়ে সেজদা দাও। মুহতারাম হাজিরিন, ইবনে মাজাহ শরীফের আরো একটা হাদিস আছে, আলোচনা দীর্ঘ হয়ে যাবে, সংক্ষেপে শুধু হাদিসের সারমর্মটা বলে দেই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন শাম, বর্তমান সিরিয়া, বর্তমান কি সিরিয়া, তৎকালীন যুগে মুলকে শাম। এই সিরিয়া যখন তিনি গেলেন, গিয়া ওই জায়গায় দেখলেন ধর্মীয় যে নেতা আছে, পীর সাহেব, কি সাহেব, আমাদের দেশে পীর সাহেব নাই, ধর্মীয় ব্যক্তি যারা আছে, আলেম উলামা, পীর মাশায়েখ যারা আছে, ওই জামানার খ্রিস্টানদের, কাদের? মুসলমানদের না, খ্রিস্টানদের, খ্রিস্টানদের পাদ্রী বা আরা, মুসলমানদের ধর্মীয় নেতাকে আলেম বলে, খ্রিস্টানদের ধর্মীয় নেতাকে কি বলে? পাদ্রী বলে। তো ওই জায়গায় গিয়ে দেখলেন শাসনবর্গ যারা আছে এবং ধর্মীয় নেতা যারা আছে, এদেরকে জনসাধারণরা সেজদা দেয় সম্মানার্থে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে তখন ধারণা করলেন, নবীজির কাছে গিয়া একটা সেজদা দিব নবীরে। আরে দিব, নবীকে সেজদা দিব। আয়েশা ওই শাম দেশ সিরিয়া থেকে আয়েশা সরকারে দু আলম নবীজিকে এক সেজদা দিলেন। সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযা ইয়া মুআজ, এ মুআজ তুমি এটা কি করলা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি যখন সিরিয়া গেলাম, ওখানে গিয়া দেখলাম ওই দেশের ধর্মীয় নেতাদেরকে সেজদা দেয়। তো চিন্তা করে দেখলাম ধর্মীয় নেতাদেরকে সম্মানার্থে সেজদা দেয়, তাহলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠত্ব ব্যক্তি আপনি, আপনার একমাত্র সেজদা পাওয়ার যোগ্য, এই জন্য আপনাকে সেজদা দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ শুনো, সাবধান, কোন সময় তুমি আমাকে সেজদা দিবা না। ফালা তাফআলু, কোন সময় এই কাজ করবা না, পৃথিবীর কোন মানুষকে তোমরা কি দিবা না? সেজদা দিবা না। ফাইন্নী লাউ কুনতু আমিরু আহাদান, শুনো, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, শোনো, পৃথিবীর কোন মানুষকে যদি আমি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, তাহলে পৃথিবীর সকল স্ত্রীদেরকে আমি বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দাও। কিন্তু ইসলাম ধর্মে তো মানুষকে মানুষ সেজদা দেওয়ার বিধান নাই। এই হাদিস, কয়েকটা হাদিস থেকে প্রথম নাম্বার যে পয়েন্ট, মানুষ হয়ে কোনো মানুষকে সেজদা দেওয়ার বিধান আছে। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সম্মান সবচেয়ে বেশি কার? নবীজির। কার? নবীজি। তাহলে সম্মানার্থে সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে ছিল মানুষ হিসাবে? নবীজির। কিন্তু নবী কি সেজদা নিছেন? কি সেজদা দিতে নিষেধ করছেন? তাহলে আমাদের দেশে ভণ্ড পীরেরা সেজদা দেয় না? কথা বল না, কে মাজারে গিয়া সেজদা দেয় না? তাহলে এগুলো কি ভণ্ডামি ছাড়া আর কিছু না। তাহলে যারা সেজদা নেয় এবং যারা সেজদা দেয় উভয় জনই মুশরিক। উভয় জন কি? যারা সেজদা দেয় এরাও মুশরিক, যারা সেজদা নেয় এরাও কি? মুশরিক। অনেক বেদাতি সুন্নি নামের ভণ্ডরা অনেক দেখি তারা মাহফিলের স্টেজে পর্যন্ত সেজদা দেয়। এক বক্তারে আরেক বক্তা কি দেয়? সেজদা দেয়। আবার এই ভণ্ডদের লাগিয়া হিরে বাঙালি মানুষ পাগল। ভণ্ডর যে জায়গাটায় হাই রে মানুষ, হাজার হাজার মানুষকে জমা হয় এই ভণ্ডগুলোর দেখার লাগে, মুশরিকদেরকে দেখার জন্য। তাহলে মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়ার বিধান আছে? নাই। যদি থাকতো তাহলে একমাত্র কারা পাইতো? স্বামী। যদি মানুষ হয়ে মানুষ সেজদা পায়, সেজদা দেওয়ার বিধান থাকতো মানুষকে, তাহলে একমাত্র কারা পাইতো? স্বামীরা পাইতো। দ্বিতীয় কারা? স্ত্রীরা। দ্বিতীয় কারা? স্ত্রীরা। তাহলে কতটুকু সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের উপরে পুরুষদেরকে দিয়েছেন। কিন্তু আমাদের দেশের অবস্থাটা কি? মহিলারা নারীদের পুরুষদেরকে সম্মান করে? বলেন, একটু কোনো কিছু হলে গোলামের ফুট ডাকতে দেরি করে না, কয় কি না?
না, গড়ে গড়ে আছে, কিছু হলে 19টা 20 হইলেই গোলামের ফৌজ। আরো যত অশ্লীল ভাষা তুই তার ঘরে পর্যন্ত কয়, আছে নাকি নাই? শান্তি আইব কেমনে? আপনি তো প্রথম নাম্বারই তো আল্লাহর প্রথম বিধানটাই তো লঙ্ঘন করলেন। আল্লাহর বিধান লঙ্ঘন কইরা শান্তি পাওয়া যায়? শান্তি পাইতে গেলে আল্লাহর বিধান মানতে হবে। এবার আমরা বুঝলাম সম্মান কতটুকু দিয়েছেন। এবার যাই, এই সম্মান আল্লাহ সুবহানাহু তাআলা কেন দিলেন? শাসন ক্ষমতা পুরুষদের হাতে আল্লাহ সুবহানাহু তাআলা কেন দিলেন? কারণ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর পুরুষ যে আল্লাহর সৃষ্টি, মহিলারাও তো সেই আল্লাহর সৃষ্টি, তাই না? মহিলারাও যে আল্লাহর সৃষ্টি, পুরুষেরাও ওই আল্লাহর সৃষ্টি। দুইজনে মিলে জিন্দগি কাটাবে, দুজনে মিলে দাম্পত্য জীবন কাটাবে। তাহলে একজন আর একজনকে নেতা মানবে কেন? নেতা পুরুষকে দিল, পুরো মহিলাদেরকে কেন দিল না? প্রশ্ন থাকতে পারে কিনা? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলা কারণ দর্শাইছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি পুরুষদের ও পুরুষদেরকে নারীদের উপরে মর্যাদা বেশি দিয়েছি। মর্যাদা বেশি দিয়েছি অর্থাৎ তাদেরকে আমি গুণ বেশি দিয়েছি। তিনটা জায়গায় আমি তিনটা জায়গায় আমি পুরুষদেরকে গুণ বেশি দিয়েছি। এই 3 গুণের কারণে নারীরা পুরুষদেরকেও শাসনকর্তা হিসেবে মেনে নেবে, পুরুষেরা নারীদেরকে শাসন করবে। 3টা গুণ কি? তাফসীরে মাজহারি এবং তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো পুরুষদেরকে ইলম বেশি দেওয়া হয়েছে। নারীদের তুলনায় পুরুষদের জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলা বেশি দিয়েছেন। নারীদের জ্ঞান বেশি নাকি পুরুষদের জ্ঞান বেশি? কথা বলুন, কাদের জ্ঞান বেশি? পুরুষদের জ্ঞান বেশি। 2 নম্বর কওয়িয়ুন, শক্তি নারীদের বেশি নাকি পুরুষদের বেশি? পুরুষদের বেশি। পুরুষদের যেহেতু শক্তিও বেশি, পুরুষদের যেহেতু জ্ঞানও বেশি। 3 নম্বর হলো মাসউলিয়াতুন, ধর্মীয় ডিউটিও পুরুষদেরকে বেশি দিয়েছে। তাহলে 3 জায়গায় পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি দিয়েছে। একটা হলো জ্ঞান, পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি দিয়েছে। 2 নাম্বার শারীরিক শক্তি আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষদেরকে বেশি দিয়েছেন। 3 নাম্বার ধর্মীয় ডিউটি আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষদেরকে বেশি দিয়েছেন। কেমন ডিউটি? ইসলাম ধর্মের ভিতরে অন্যতম ডিউটি হলো নবুয়তের জোয়াল। নবুয়তের ডিউটি একমাত্র পৃথিবীর পুরুষদেরকে দেওয়া হয়েছে। নবুয়ত নবী হিসাবে কোনো নারীকে দেওয়া হয় নাই। যত নবী এই ভূমণ্ডলে প্রেরণ করা হয়েছে প্রত্যেক নবী পুরুষ দেওয়া হয়েছে, কোনো মহিলা দেওয়া হয় নাই। 2 নাম্বার আদল সমাজ, ইনসাফের বিচার কায়েম করা। সমাজের বিচারক হিসেবে দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষদেরকে দিয়েছে, পৃথিবীর কোনো নারীকে দেয় নাই। 3 নাম্বার আশ-শাহাদা, অনেক ক্ষেত্রে সাক্ষীর প্রয়োজন হয়, মহিলা সাক্ষী গ্রহণযোগ্য না, পুরুষ সাক্ষীর প্রয়োজন পড়ে। যেমন বিবাহের ক্ষেত্রে মহিলারা সাক্ষী দেয় নাকি সাক্ষী হয় পুরুষেরা? পুরুষেরা সাক্ষী হয়। 4 নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, যুদ্ধের রণাঙ্গনে জিহাদ কি মহিলারা করে নাকি পুরুষরা করে? পুরুষেরা করে। 5 নাম্বার আল আযানু, আযান দেওয়া, মহিলারা আযান দেয় নাকি পুরুষেরা আযান দেয়? 6 নাম্বার আল ইমামু, ইমামতি মহিলারা করে নাকি পুরুষেরা করে? পুরুষেরা করে। 7 নাম্বার সালাতুল জামাআ, জামাতের সহিত নামাজ পড়া পুরুষরা পড়ে নাকি মহিলারা পড়ে? পুরুষেরা পড়ে। সালাতুল জানাজা, জানাজার নামাজ মহিলারা পড়ে নাকি পুরুষেরা পড়ে? পুরুষেরা পড়ে। সালাতুল জুমআ, জুমার নামাজ মহিলারা পড়ে নাকি পুরুষেরা পড়ে? পুরুষেরা পড়ে। সালাতুল ঈদাইন, ঈদের নামাজ মহিলারা পড়ে নাকি পুরুষেরা পড়ে? as-salatu, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত পুরুষদের উপরে লাগাতার নামাজ ফরজ, কিন্তু মহিলাদের লাগাতার নামাজ পড়তে পারে না। তাদের প্রতি মাসে কিছু সমস্যা হয়, যার কারণে তারা নামাজ পড়তে পারে না। আছে নাকি নাই? আছে। এরপরে as-সিয়ামু, রমজান মাস আসলে পুরুষদের লাগাতার রোজা রাখতে হয়, কিন্তু একজন নারী লাগাতার রোজা রাখতে পারে না, তাদের সমস্যা হয়। যেহেতু ধর্মীয় ডিউটি আল্লাহ সুবহানাহু তাআলা পুরুষদেরকে বেশি দিয়েছেন,
শক্তিও পুরুষদেরকে বেশি দিয়েছেন, বুদ্ধিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে বেশি দিয়েছেন। সুতরাং যার বুদ্ধি বেশি, যার শক্তি বেশি, যার ডিউটি বেশি, শাসনও সেই করবে, অন্য কেউ করতে পারবে না, তাই না? যার জ্ঞান বেশি শাসন তো সেই করবে, তাই না? যার জ্ঞান কম, কম জ্ঞানে শাসন করতে গেলে তো ঝামেলা সৃষ্টি হবে, তাই না? যার শক্তি বেশি শাসন তো সেই করবে, যার শক্তি কম হ্যাঁ যদি শাসন করতে যায় এটার দললে ছুটার কোনো কায়দা আছে? কোন কায়দা আছে? এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমাদের সমাজে তো দেখা যায় কিছু কিছু মহিলা এমন আছে যে পুরুষের তুলনায় তাদের জ্ঞান বেশি, হয় না? হয় কি না? অনেকের ক্ষেত্রে হয়, মানে স্বামী স্ত্রী, হয়তো স্বামী একটু জ্ঞান কম, স্ত্রী জ্ঞান বেশি, এমনটা হয় কিনা? 2 নাম্বার, শক্তির দিক দিয়েও অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এমনটা পাওয়া যায় কিছু পুরুষের তুলনায় নারী শক্তি বেশি, আছে নাকি নাই? আছে, আছে না? এর জবাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় উল্লেখ করেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজাল শব্দের শুরুতে আলিফ লাম আনছে, আর নিসা শব্দের শুরুতে আলিফ লাম আনছে, অর্থাৎ পুরুষ শব্দ ব্যবহার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম আনলেন, মহিলা শব্দ ব্যবহার করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম আনলেন। আরবি গ্রামার যারা বুঝেন, উলামায়ে কেরাম যিনি আছেন তারা বুঝবেন, এই জায়গায় আলিফ লাম হলো আলিফ লামের জিনসি অথবা ইস্তিগরাকি যদি ধরা হয় তাহলে হবে সমষ্টিগত, সমষ্টিগত। এবার বলুন তো দেখি, ধরুন এই সমাজে 100 জন পুরুষ বসবাস করে এবং 100 জন নারী বসবাস করে। এখন 100 জন পুরুষকে যদি একদিকে রাখা হয় এবং 100 জন নারীকে যদি আরেক দিকে রাখা হয়, তাহলে এই ভাগ ভাগ যে করা হলো, এই 100 জন পুরুষের জ্ঞান বেশি হবে নাকি 100 জন নারীদের জ্ঞান বেশি হবে? পুরুষের জ্ঞান বেশি হবে। 100 জন পুরুষকে যদি একদিকে রাখা হয়, শক্তির দিক দিয়ে পুরুষরা 100 জন পুরুষরা বেশি হবে নাকি নারীরা বেশি হবে? পুরুষরা বেশি হবে। জন্য ইস্তিগরাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন, সমষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন। তবে যাদের উপরে যে সকল সংসারে পুরুষদের তুলনায় নারীদের জ্ঞান এবং শক্তি বেশি দিয়েছে, এই সকল নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার ভিতরে ফেলে দিয়েছে। কিসের ভিতরে? পরীক্ষার ভিতরে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সম্মান বেশি দিছি, মর্যাদা বেশি দিছি, এবার তোমরা তাদেরকে শাসন করতে মানবা। এবার দেখবো তোমার জ্ঞান বেশি পায়া তুমি এবং শক্তি বেশি পায়া তুমি কি আল্লাহর বিধানের বিরুদ্ধে যাও নাকি আল্লাহর বিধান তুমি মানো, এটা দেখবো। তুমি কি আমি আল্লাহর বিধান মানো নাকি আমি আল্লাহর বিধান লঙ্ঘন করো, এই পরীক্ষায় তোমাকে আমি দিব। 2 নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর কারণ দর্শান। তাহলে 1 নম্বর কারণ আমরা পাইলাম, পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ বেশি দিয়েছেন, জ্ঞানের গুণ, শক্তির গুণ, ডিউটির গুণ, 3 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিয়েছেন। 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নারীদের ওপরে পুরুষদের শাসনকর্তা বানানোর 2 নাম্বার কারণ হলো পুরুষেরা তোমাদের পিছনে ব্যয় করে, পুরুষেরা তোমাদেরকে বিবাহের ক্ষেত্রে তোমাদেরকে মোহর দেয়, কিন্তু নারী কি মোহর দেয় না পুরুষ দেয়? পুরুষ মোহর কারা দেয়? পুরুষরা দেয় নাকি নাকি নারীরা দেয়? মোহরটা কাদের দিতে হয়? নারীদেরকে দেয়। মহিলারা দেয় না পুরুষরা দেয়? তাহলে ব্যয় কারা করে? মহিলারা করে না পুরুষরা করে? বিবাহের পরে তার বাকি জিন্দিগির, তার বাসস্থানের ব্যবস্থা, তার চিকিৎসার ব্যবস্থা, তার কাপড় চোপড়ের ব্যবস্থা, তার খাবার দাবারের ব্যবস্থা পুরুষ করে নাকি মহিলারা করে? পুরুষরা করে। তাহলে যে ব্যয় করে সে তো নেতাগিরি করবো, তাই না? খাওয়ামো আমি, দিমো আমি, চিকিৎসা করবো আমি, আমার বাড়িতে থাকবা, আমার কামাই খাইবা, নেতাগিরি তুমি করবা, এটা তো হইতো না, তাই না? স্বাভাবিক সিম্পল বিধান তো এটাই আসে, তাই না? যে দেয় সেই তো নেতাগিরি করবে, হ্যাঁ? নাকি যে খায় হ্যাঁ নেতাগিরি করবে? কিন্তু চলতাছে হলে নেই, তাই না? হ্যাঁ, তাহলে পুরুষরা হবে নারীদের শাসনকর্তা, নেতা হবে পুরুষ। পুরুষদের কথাই নারীরা চলতে হবে, নারীদের কথাই পুরুষরা চলবে না। পুরুষদের কথাই নারীরা চলবে। এটা কার বিধান? নাকি আমি বানাইছি?
আবার যা কইবে যে হুজুরা বানাইছে, আবার হুজুরা যা তা হয়ে গাল শুরু করবে। বিধান তো আমি বানাই না, আমি বানাইছি, আল্লাহ বিধান দিছে। আল্লাহর বিধান তো সবার জন্য, না আমার জন্য শুধু, সবার জন্য। এই জন্য যদি আপনার আমি দাম্পত্য জীবন সুখীময় করতে চাই, আল্লাহর বিধানের দিকে আসতে হবে। আল্লাহর বিধান ছাড়া দাম্পত্য জীবন আপনার আমি সুখীময় হতে পারবো না। এই জন্যে যদি আপনার আমি সুখীময় হতে চাই, 1 নাম্বার, নারীরা পুরুষদেরকে মানতে হবে। শাসনকর্তা হিসাবে পুরুষদেরকে নারীরা কি করতে হবে? মানতে হবে। পুরুষদের কথায় নারীরা চলবে। তবে এই যে এই জায়গায় এসে আবার ভুল বুঝিয়েন না যে পুরুষরা যেহেতু ক্ষমতা পাইছে তো হুজুর যেহেতু ক্ষমতা আমি পাইছি আবার যা মন চা তা শুরু করে দেবে, এগুলো চলবো নি? হ্যাঁ, পুরুষদের কিছু দায়িত্ব আছে, মহিলাদের কিছু দায়িত্ব আছে। পুরুষরা পুরুষের দায়িত্ব পালন করবে, মহিলারা মহিলাদের দায়িত্ব পালন করবে। এখনো পুরুষরা যদি দায়িত্ব ভাইয়া যা তা করে তাও চলবো নি? চলবে না। পুরুষদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বর এই শাসনকর্তা বানায়া তাদের কিছু ডিউটি দিয়েছেন, তাদের কিছু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা পাইলাম পুরুষেরা হবে শাসনকর্তা আর মহিলারা তাদের অধীনে থাকবে, তাদের অনুগত হবে। কতটুকু তাদের দায়িত্ব বা কি পরিমাণ তাদের দায়িত্ব, এটা সিম্পল আপনাদেরকে আমি বোঝাই। নবী আলাইহিস সালামের যুগের একটি ঘটনা সহিহ ইবনে হিব্বানের ভিতরে উল্লেখ করা হয়েছে। একজন পিতা তার কন্যা সন্তানকে বিবাহ দিতে চায়, কিন্তু কন্যা সন্তান বিবাহ বসতে রাজি হয় না। তার ভয়, আমি বিবাহের পরে যদি আমি স্বামীর অধিকার আমি আদায় করতে না পারি তাহলে তো কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। তার ভিতরে ভয়, আমি যদি বিবাহের পরে আমার স্বামীর অধিকার আমি আদায় করতে না পারি তাহলে তো কিয়ামতের ময়দানে মালিকের কাছে ধরা খেয়ে যাব, আমাকে জাহান্নামে যেতে হবে। তো ওই বাপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিয়ে আসলেন, নবীজি এই যে আমার কন্যা বিবাহ দিতে চাই কিন্তু সে বিবাহে বসতে রাজি হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাই নাকি, সত্যি তুমি কি বিবাহে বসতে রাজি হও না? রাসূল, স্বামীর হক কি এটাই তো আমি জানি না, বিবাহে বসে আমি হক কি আদায় করবো, এজন্য বিবাহ বসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, তুখবিরনি মা হাক্কুজ যাওজি আলা যাওজাতিহি, ওগো নবীজি আপনি আমাকে বলুন স্বামীর উপরে আমার কি অধিকার আছে, স্বামী আমার কাছ থেকে কি কি পাবে, কি কি পাওনা আছে, আপনি আমাকে বলুন কি হক আছে যে হকগুলো আমাকে আদায় করতে হবে। فقال النبي صلى الله عليه وسلم حق الزوج على زوجته أن لو كانت فرقة قرحة فلحستها ما أدت حقه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো স্বামীর হক কতটুকু তোমাকে বোঝায়, স্বামীর হক কতটুকু। আল্লাহর হাবিব বলেন করহাতুন, করহাতুন শব্দের অর্থ হলো চুলকানি, অ্যালার্জি। আল্লাহর হাবিব বললেন তোমার স্বামীর শরীরে যদি অ্যালার্জি হয় অথবা কুরহাতুন পেইদা পড়ি তাহলে হবে কোরহাতুন। কোরহাতুন শব্দের অর্থ হলো ফুসকা। তোমার স্বামীর শরীরে যদি ফুসকা হয় অথবা তোমার স্বামীর শরীরে যদি অ্যালার্জি হয়, চুলকায় অ্যালার্জি হয়, ওই অ্যালার্জি এবং ফুসকাকে তোমার জিহ্বা দ্বারা চেটে যদি তুমি পরিষ্কার করো, এরপরও তুমি স্বামীর হক তুমি আদায় করতে পারবে না। এরপরে আল্লাহর হাবিব বলেন মা আদ্দাতা হাক্কাহু, অথবা তোমার স্বামীর নাকে পুঁজ হয়েছে অথবা যে ময়লা হয় ওই ময়লা যদি তুমি গিলা ফেলো এরপরও তোমার স্বামীর হক তুমি আদায় করতে পারবে না। তাহলে স্বামীর হক কতটুকু? একজন নারী তার স্বামীর গা থেকে যদি তার স্বামীর গা থেকে যদি তার অ্যালার্জি এবং যেগুলো ফুজ হয় এগুলো তার জিহ্বা দিয়ে ছেটে পরিষ্কার করে, এরপর স্বামীর হক আদায় করতে পারবে না। আর আমাদের মহিলাদের কি অবস্থা, একটু অসুখ হইলে আর ধারে কাছে নাই, অসুখ হইলে অবস্থা 12টা বাজে যেত, তাই না? তাহলে তার 14 গোষ্ঠী তুলে কথা কইতে আর দেরি করে না, ট্যাং ট্যাং বসে সব শোনা যায়, তখন তার পাওয়ার বাইরে যায়, তাই না? অথচ আল্লাহ নবী কি বললেন,
তুমি যদি জিহ্বা দিয়ে ওইগুলো চেটে চেটে পরিষ্কার করে এরপরে স্বামীর হক আদায় করতে পারবা। কি পরিমাণ হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদের উপরে স্বামীদের হক রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। আল্লাহর হাবিব বলেন, আমি নবী মুহাম্মদের জীবন যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদের জীবন, ওই আল্লাহর কসম খায়া বলি, একজন নারী আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারবে না, নারী হয়ে তার স্বামীর হক যতক্ষণ আদায় না করবে। একজন নারী আল্লাহর হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক আদায় না করবে। এই জন্য অনেক নারী দেখা যায় বড় ইবাদত গুজার, কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ নাই। এমন নারী আছে নাকি নাই? ইবাদত গুজার করে ঠিক হয়, নামাজ পড়ে ঠিক হয়, কিন্তু স্বামীর সাথে ট্যাং ট্যাং করে, স্বামীর খেদমতের কথা বলে ধমক মেরে ফেলে দেয়। এই স্বামী যতই ইবাদত গুজার হোক আল্লাহর হক আদায় করতে পারবে না। স্বামীর হক আদায় না করে, স্বামীর ইতাআত না করে, স্বামীর খেদমত না করে আল্লাহর ইবাদত যতই করুক না কেন, আল্লাহর হক তার পক্ষে আদায় করা সম্ভব নয়। এই জন্য খুবই সাবধান। আমার আলোচনাটা পুরাটাই নারীদের উপরে, পুরাটাই কি নারীদের উপরে। আপনারা তো জানেন না, নারীদেরকে জানাইবেন কি? আপনাদেরও দরকার, দরকার না? দরকার। নারীদেরও শোনার দরকার, আপনাদেরও শোনার দরকার, কারণ আপনাদের তাদেরকে জানাইতে হবে। আসবে আপনাদের দায়িত্ব, এগুলো আপনাদের দায়িত্ব। তাহলে একজন নারী স্বামীর হক আদায় না করে আল্লাহর হক সে আদায় করতে পারবে না। এই জন্যে আল্লাহর হক আদায় করতে গেলে স্বামীর সর্বদিক দিয়ে তার খেদমতের তার আঞ্জাম দিতে হবে। স্বামীর কখন কি প্রয়োজন, সাবলীল ভাষায়, মাধুর্যতা ভাষায়, নরম ভাষায় কথা বলতে হবে। আচ্ছা বলুন তো দেখি, নেতার সামনে কর্মীরা জোর গলায় কথা বলবে নাকি নিম্ন সুরে কথা বলবে? কোন সুরে? নেতা কর্মীরা যদি নেতারা ধমক দেয়, অবস্থাটা কেমন হইব? এই জন্য সাবধান। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, খুব সাবধান। আমরা কি করছি, করতেছিটা কি? মালিকের কাছে তো জবাবদিহিতা করতে হবে। হয়তো না একটু বেড়াগিরি দেখায় চললাম দুনিয়াতে, কিন্তু মরে তো আল্লাহর কাছে যেতে হবে, যেতে হবে না? মালিকের কাছে কি জবাব দিব? এই জন্য স্বামীর হক প্রচুর, স্বামীর হক আদায় করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জন্যে তোমরা স্বামীদের খেদমতের দিকে খুবই গুরুত্ব দিবা। তাহলে আমরা পাইলাম স্বামীদের খেদমতের গুরুত্ব কি। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নম্বর পাইলাম শাসন করতে হবে স্বামীরা, আর অনুগত হবে স্ত্রীরা। এবার স্বামী যত জায়গায় আদেশ করবে, বৈধ যত আদেশ করবে, এই আদেশগুলো স্ত্রী হিসেবে পালন করতে হবে। এক নম্বর ডিউটি, এক নম্বর ডিউটি, এক নম্বর কি ডিউটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ ওয়ালি পুণ্যবান নেককারিনী নারীর তো তারা এক নম্বর কানিতাতুন, যারা স্বামীদের অনুগত হয়, স্বামীদের কথা মেনে চলে। যারা স্বামীদের কথা মানে এরা হলো নেককার স্ত্রী। আপনি ইবাদত করেন কিন্তু স্বামীর কথা মানেন না, স্বামীর খেদমত করেন না, স্বামীর সাথে আপনি দুর্ব্যবহার করেন, আপনি নেককার স্ত্রী হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসসালিহাতু, নেককার স্ত্রী তারা যারা কানিতাতুন, এক নম্বর হলো যারা স্বামীর অনুগত হয়, স্বামীর আদেশ যা বলে তা মানে, স্বামী তাকে যেইভাবে খেদমত করতে বলে ওইভাবেই খেদমত করে, যখন যে খেদমতের কথা বলে তখন ওই খেদমত করে। সেটা হলো সেই হলো ওই স্ত্রী হলো নেককার স্ত্রী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, ও নবীজি উত্তম নারী কারা, শ্রেষ্ঠ নারী কারা?
আল্লাহর হাবিব তিনটা গুণের কথা বললেন, যেই নারীর ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে ওই নারী হবে শ্রেষ্ঠ নারী, ওই নারী হবে উত্তম নারী, ওই নারী হবে গুণবতী নারী, ওই নারী হবে আল্লাহ ওয়ালি নারী। এক নাম্বার হলো ওয়াতুতিউহু ইযা আমারা, স্বামী যখন তাকে আদেশ করে ওই আদেশগুলো সে ভালোভাবে মানে, স্বামীর আদেশের অনুগত হয়। স্বামী তখন তাকে যে আদেশের অনুগত করে, যে আদেশ করতে আদেশের কথা বলে ওই আদেশ মানে। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে তার প্রয়োজনের জন্য ডাকে, আর স্ত্রী যদি রান্নাঘরেও রান্নার কাজে থাকে, হাদিসের সারমর্ম হলো রান্নাঘরে দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে যদি স্বামীর ডাকে চলে আসে তাহলে তার রান্নার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। ক্ষতি হয়ে যাইলেও স্বামীর ডাকে স্ত্রীকে তাকে সাড়া দিতে হবে, তার প্রয়োজনে ডাক দিল স্বামী তার ডাকে চলে আসতে হবে, কতটুকু তাকে মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাউ আন্না রাজুলান আমরাআন ইমরাআতান আন তানকুলা মিন জাবালি আহমার ইলা জাবালি আসওয়াদ। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর কোন পুরুষেরা যদি তাদের স্বামীকে আদেশ করে, ওই যে একটি হলুদ বর্ণের পাহাড় দেখা যায়, হলুদ বর্ণের পাহাড়ের পাথরগুলোকে তোমার কাঁধে বোঝা বহন করে করে কালো বর্ণের পাহাড়ে নিয়ে যাও, কালো বর্ণের পাহাড়টাকে তুমি হলুদ বর্ণের পাহাড়ে রূপান্তরিত করো। আরেকটা হলো সাদা বর্ণের পাহাড় আছে, সাদা রঙের পাহাড় আছে, ওই পাহাড় থেকে পাথর তোমার কাঁধে নিয়ে নিয়ে ওই পাহাড়টাকে তুমি হলুদ বর্ণ বানাও। এই অকার্য যদি যদি অবান্তর কোনো আদেশ করে, স্ত্রী হিসাবে আদেশ তোমাকে মানতে হবে। এরপরও স্বামীর এই আদেশের তোমরা দ্বিমত করার অধিকার তোমাদের নাই। তাহলে কতটুকু বলছে, একজন স্বামী হয়ে যদি বলে একটা পাহাড়কে, কালো রঙের পাহাড়টাকে হলুদ বর্ণ পাহাড় বানাও, সাদা বর্ণের পাহাড়টাকে হলুদ বর্ণের পাহাড় বানাও, অর্থাৎ তুমি পাথর বহন করে করে এই হলুদ বর্ণের বা হলুদ রঙের পাহাড় থেকে পাথর নিয়া কালো কালো পাহাড়ের উপরে না হলুদ বর্ণ পাহাড়ে রূপান্তরিত করো, অথবা সাদা বর্ণের যে একটা পাহাড় আছে ওই পাহাড় থেকে পাথর নিয়া হলুদ পাহাড়, যে হলুদ রঙের যে একটা পাহাড় আছে ওই পাহাড়টাকে ডাইকে তুমি সাদা পাহাড়ে রূপান্তরিত করো। এই আদেশও যদি করে, স্ত্রী হিসাবে তোমাকে ওই আদেশ মানতে হবে। এরপর স্বামীর আদেশের দ্বিমত করার অধিকার তোমার নাই। তাহলে কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদেশের ক্ষেত্রে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে মনে রাখতে হবে এমন কোন আদেশ করা যাবে না যে আদেশ আল্লাহর বিধানের বিরুদ্ধে। স্বামী আপনি অধিকার পায়া যা তা আদেশ করবেন তা হবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিতাবের ভিতর মুসনাদ আহমদ শরীফের ভিতর উল্লেখ করা হয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মানুষের আইন আদেশ মানতে গিয়া যদি আল্লাহর আইনের বিরুদ্ধে যায় তাহলে ওই আদেশ মানা যাবে না। আপনি স্বামী হিসাবেও এমন আদেশ করতে পারবেন না যেটা আল্লাহর আইনের বিরুদ্ধে। এবার বলুন তো দেখি, আল্লাহর বিধান নারীকে পর্দার বাহিরে পর্দার বাহিরে রাখা নাকি পর্দার ভিতরে রাখা? কথা বলুন। পর্দার ভিতরে রাখা। আল্লাহর আইন নারীদেরকে খেতে নিয়ে হাল চাষ করানো নাকি ঘরের ভিতরে রাখা? ঘরের ভিতরে রাখা। কিন্তু আপনারা করেনটা কি? এই আদেশ করলেন কেন? আল্লাহর বিধানের বিরুদ্ধে আদেশ করলেন কেন? কোন স্বামী যদি এমন কোন আদেশ করে যেটা আল্লাহর আইনের বিধানের বিরুদ্ধে, অর্থাৎ পর্দার আইন লঙ্ঘন হয়, যদি রাস্তাঘাটে যে ধান শুকাও, ক্ষেত থেকে সরু তুলে আনো, ধান কেটে আনো, বা এই করো সেই করো, ওই আদেশ কোন স্ত্রী স্বামীর আদেশ মানতে পারবে না। কারণ ওই আদেশ মানতে গেলে আল্লাহর বিধানের বিরুদ্ধে যেতে হয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে যেতে হয়। আল্লাহর বিধানের বিরুদ্ধে কোন আদেশ যদি করে ওই আদেশ মানতে পারবে না। ওই আদেশ না মানার কারণ যদি একটু পরিমাণ কোন তাদের সাথে ভুল আচরণ করেন, স্বামী হিসাবে আল্লাহর আদালতে জালেমদের কাতারে দাঁড়াতে হবে। আর কাতারে? জালেমদের কাতারে। তাহলে স্ত্রীরা স্বামীর অনুগত হবে বৈধ আদেশে।
যদি বৈধ আদেশে অনুগত হয় কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রী তার মারা গেল এমন অবস্থায় স্বামী তার উপরে সন্তুষ্ট, কারণ সব আদেশ মানে, যত আদেশ করে সব আদেশ মানে, তাহলে এই স্ত্রীর উপরে স্বামী খুশি হবে নাকি হবে না? হবে নাকি হবে না? হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাল জান্নাহ। এমন অবস্থায় কোন নারী যদি মৃত্যুবরণ করতে পারে স্বামীর অনুগত হইয়া, যে অবস্থায় স্বামী তার উপরে খুশি, এই অবস্থায় যদি কোনো নারী মারা যায়, একদিকে মরবে আরেকদিকে আল্লাহর তৈরি সুজা জান্নাতের ভিতরে ঢুকবে। দেখছেন পুরস্কার? মানলে সুজা জান্নাত। স্বামীর বৈধ আদেশ মানবে, অবৈধ আদেশ মানবে না, বৈধ আদেশ মানবে। তাহলে এক নাম্বার আমরা পাইলাম, স্বামীর যত আদেশ আছে বৈধ আদেশ, তত বৈধ আদেশ স্ত্রীদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। দুই নাম্বার, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী উপস্থিত নাই বাড়িতে, এ অবস্থায় স্ত্রী তার হেফাজত করবে। কিসের হেফাজত করবে? দুইটা জিনিসের। কয়টা জিনিসের? দুইটা জিনিসের হেফাজত করবে। এক নাম্বার, স্বামীর মালের হেফাজত করবে। দুই নাম্বার, তার আবরুত্ব, তার সৌন্দর্য, তার সতীত্বের হেফাজত করবে। তাহলে স্ত্রী হিসাবে তার দ্বিতীয় নম্বরের দায়িত্ব হলো স্বামীর মালের হেফাজত করা। স্বামীর যে সমস্ত মাল আছে, এই সকল মালকে স্ত্রী হিসাবে কি করা? হেফাজত করা, সকল মালকে সংরক্ষণ করা। কোনোভাবে একটি মাল যেন অন্য কোথাও চলে না যায়, সেক্ষেত্রে লক্ষ্য রাখা, এগুলো স্ত্রীর কাজ। দ্বিতীয় নম্বরে তার দায়িত্ব স্বামীর সকল মালকে হেফাজত করবে। এমনকি স্বামীর মাল থেকে যদি কোনো জিনিস দান করতেও চায়, স্বামীর অনুমতি ব্যতীত দান করতেও পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, আনা আবি উমামাতাল বাহিলিয়্যির قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের ভাষণে আমি ভাষণ দিতে শুনেছি। ইয়াকুলু লা তুনফিকু ইমরাতুন শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইذনি যাওজিহা। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী স্বামীর মাল থেকে অনুমতি ব্যতীত কোন জিনিস দান করতে পারবে না। বিদায় হজের ভাষণে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, এমন সময় একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাত তুআম। ওগো নবীজি, একজন স্ত্রী কি স্বামীর যত খাদ্য আছে, খাদ্যের যত পণ্য আছে, খাবার জাতীয় যত পণ্য আছে, সমস্ত খাবার জাতীয় পণ্য থেকেও যদি দান করতে চাই, তাহলে কি স্বামীর অনুমতি লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা যালিকা আফযালু আমওয়ালিনা। স্বামীর যত মাল আছে, সকল মালের মধ্য থেকে খাবারটা হলো উত্তম মাল। স্বামীর যত সম্পদ আছে, এই সকল সম্পদের মধ্যে উত্তম কোনটা? খাবার জাতীয় যত বস্তু আছে, এটা কি উত্তম? এই মালের হেফাজত করা। অন্যান্য অর্থ সম্পদ যেগুলো আছে, এগুলোকে হেফাজত করবে। যেখানে দান করতে গেলেও স্বামীর অনুমতিত দান করা যায় না, সেই ক্ষেত্রে যদি আমরা লুকিয়ে লুকিয়ে অন্যকে দেয়া দেই, তাহলে অবস্থাটা কি হবে? মুহতারাম হাজরিন, আমাদের এই জায়গাটা বুঝতে হবে। মাইকের আওয়াজ যতটুকু দূর যাচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে আলোচনাটা আজকেও আপনাদের উপরেই, মন খারাপ করবেন না, এরপরে আসবে স্বামীদের। এই জায়গাটাতে যে আমাদের, যেটাকে আমরা গুনাহ মনে করছি না, সিম্পল মনে করতেছি, কিন্তু এটা গুনাহ। আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে চুরিদের কাতারে দাঁড়াতে হবে, চোরদের কাতারে। কেমন এটা? সেটা হলো, দেখবেন স্বাভাবিকভাবে যে সিম্পল যেটা হয়,
ধরেন স্ত্রীর বাপের বাড়ি থেকে কোনো আত্মীয় আসলো, ধরেন ভাই আসলো, বোন আসলো, বাবা মা কেউ আসলো, এমন জাতীয় আত্মীয় আসে, আসে কিনা? আসে না? আসে। আসার পরে করে কি স্বামীর অগোচরে হয়তো খাবার কোনো জিনিস না জানাইয়া দিয়ে দেয়, অথবা অন্য যে সমস্ত সম্পদ আছে এই সমস্ত থেকে, অথবা টাকা আছে বা অন্য যে কোনো জিনিস, তয় তরকারি হোক, যে কোনো জিনিস স্বামীকে না জানাইয়া গোপনে গোপনে দেয়া দেয় বাপের বাড়িতে। দেয় কিনা? কথা বলুন, দেয় কিনা? দেয়। যদি এই ক্ষেত্রে স্বামীর কোনো অনুমতি না থাকে, একটা আছে যে স্বামীর অনুমতি আছে, হ্যাঁ তোমার ভাই আসছে, তোমার বোন আসছে, অথবা তোমার আব্বা আম্মা আসছে, তাদের যেগুলো প্রয়োজন বা তাদের কোনো খাবারের জিনিসের যদি প্রয়োজন হয়, আমার এখানে যা আছে এখান থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু দিয়ে দিও, এমনটা যদি অনুমতি থাকে তাহলে সমস্যা নেই, দিতে পারবে। যদি অনুমতি না থাকে, অনুমতি নাই, না জানায়া অগোচরে কোন জিনিস যদি দেয়া দেয়, তাহলে এই স্ত্রী স্বামীর এই 2 নম্বর হক নষ্ট করলো। স্বামীর হক অগোচরে নষ্ট করার কারণে আল্লাহর আদালতে চোরদের কাতারে দাঁড়াতে হবে। তাদের কাতারে, চোরের কাতারে দাঁড়াতে হবে। কারণ যে মালিক, যে সম্পদের যে মালিক, সেই মালিককে না জানাইয়া অন্য কোথাও দিয়া দেওয়ার নামই তো চুরি, তাই না? চোর কাকে বলা হয়? যে সম্পদের মালিক যিনি, উনাকে না জানাইয়া কোনো একটা জিনিসকে আত্মসাৎ করে ফেলার নামই তো চুরি। কারণ আপনি বাপের বাড়িতে দেন, বা আপনার বান্ধবী আছে, বা আপনার যে কাউকে দেন, যেই কাউকে দেন না কেন, সেটা চোরের কাতারে দাঁড়াতে হবে। তবে এই জায়গাগুলোতে আমাদের স্বামী যারা, এই জায়গাগুলোতে একটু সহনীয় হওয়ার দরকার। কারণ বাপের বাড়ি থেকে আত্মীয় আসে, রাসূলের সুন্নত হলো তোমার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, মেহমান আসলে, মেহমান যখন আত্মীয়র বাড়িতে যাবে তখনও কোনো হাদিয়া নেওয়া যাবে, এবং মেহমান যখন বিদায় নেবে তখন মেজবানের পক্ষ থেকে মেহমানকে কিছু হাদিয়া দেওয়া। এবার বলুন তো দেখি, মেহমানের ক্ষেত্রে আপনার স্ত্রীর বাড়ি থেকে যদি কোনো আত্মীয় আসে, এটা কি দূরতম কোনো আত্মীয় নাকি নিকটতম ঘনিষ্ঠ আত্মীয়? ঘনিষ্ঠ আত্মীয়। সেই ঘনিষ্ঠ আত্মীয়কে আপনার জিম্মাদারি কি নয় যে তাকে কিছু হাদিয়ার ব্যবস্থা করা? কাপড় চোপড় হোক, টাকা হোক, যে কোনো জিনিস হোক, হাদিয়ার ব্যবস্থা করা। এটা রাসূলের সুন্নত। এজন্য আমাদের এই জায়গাগুলো একটু সহনীয় হওয়ার দরকার। তবে যদি কোনো জিনিস না জানিয়া দেয় দেয়, স্বামীর সাথে পরামর্শ করে নাই, পরামর্শ ছাড়াই দেয়া দিল, আল্লাহর আদালতে স্বামীর হক নষ্ট করার কারণে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নাসাই শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, ও নবীজি, মহিলাদের মধ্যে, স্ত্রীদের মধ্যে কোন স্ত্রী উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। আল্লাহর হাবিব বলেন, স্বামী তার মাল সম্পদের ক্ষেত্রে যেই জিনিসটাকে পছন্দ করে অথবা অপছন্দ করে, স্বামীর তার মাল ব্যয় করার ক্ষেত্রে যেই জায়গায় ব্যয় করার ক্ষেত্রে সে অপছন্দ করে, স্ত্রী হিসাবেও সেই ক্ষেত্রে অপছন্দ করে। স্বামী যেই ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে পছন্দ করে, স্ত্রী হিসাবেও সেই জায়গাগুলোতে সে পছন্দ করে। এই নারী হলো শ্রেষ্ঠ নারী, এই নারী উত্তম। এই জন্য উত্তম নারী যদি হতে চায় তাহলে স্বামীর অনুগত হতে হবে। স্বামী মাল সম্পদের ব্যয়ের ক্ষেত্রে সে কোন দিকটা লক্ষ্য করে, কিভাবে খরচ করতে চায়, কাকে কাকে দিতে চায়, এই জায়গাগুলো সে লক্ষ্য রাখবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, তার সতীত্বের হেফাজত করা, তার আবৃত্তের, তার সৌন্দর্যের হেফাজত করা। স্বামী বাড়িতে নাই, কাজ করতে গিয়েছে, খামারে হোক, অথবা দূরে কোথাও চাকরি করতে গিয়েছে, অথবা বিদেশে গিয়েছে, যায় কিনা, অথবা সফরে যায় কিনা, এক কথায় স্বামী ঘরে নাই, কাজের তাগিদে অন্য কোথাও গিয়েছে, সেই ক্ষেত্রে তার শরীরকে সে হেফাজত করবে, তার সতীত্বকে সে হেফাজত করবে। সেই ক্ষেত্রে তার শরীর হেফাজত করবে, তার সৌন্দর্য হেফাজত করবে, অন্য কাউকে প্রদর্শনী করতে পারবে না,
তার সৌন্দর্য, তার দেহ, তার চেহারা অন্য কোনো ভিন্ন কোনো পুরুষকে দেখাতে পারবে না, অন্য ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক গড়াইতে পারবে না। এটা একমাত্র স্বামীর হক। তার সৌন্দর্য দেখানো এটা হক একমাত্র তার স্বামী দেখার হক। তার সম্ভ্রম্য, তার সতীত্ব এটা একমাত্র পাওনা তার স্বামী। স্বামী ব্যতীত অন্য কাউকে তো তার সৌন্দর্যও দেখাইতে পারবে না, তার দেহের সৌন্দর্যও দেখাইতে পারবে না, তার সতীত্ব অন্য কাউকে দিতে পারবে না। তো আমাদের দেশে হচ্ছে কোনটা? স্বামী যদি ঘরে না থাকে তাহলে আত্মীয় স্বজনদের সাথে, যাদের সাথে দেখা করা জায়েজ নাই, যাদের সাথে দেখা করা কি নাই, জায়েজ নাই, এদের সাথে যত নষ্টামি চলে, তাই না? দেখবেন অবস্থাটা হলো এমন, স্বামী কাজ করে দূর থেকে বাড়িতে আসলো, স্বামীর সাথে আচরণ ভালো করে না, কিন্তু যাদের সাথে সৌন্দর্য দেখানোর জায়েজ না এদের সাথে কত লুলাইয়া, কত আমোদ প্রতি, কত মধুর সুরে কথা বলে, তাই না? কত রং তামাশা করে। এই সকল নারীদের অবস্থাটা কি হবে যারা স্বামীর এই সৌন্দর্য, এই সতীত্ব যেটা একমাত্র স্বামী হকদার, সেই ক্ষেত্রে অন্য কাউকে দেখাইলো, তার ভিন্ন পুরুষের ক্ষেত্রে যে হোক না কেন, মামাতো ভাই হোক, খালাতো ভাই হোক, তালতো ভাই হোক, দেবরা হোক, এগুলো কি দেখা যায় আছে? নাই। এদের সাথে যে ফষ্টি নষ্টি যেগুলো হয়, যে সমস্যাগুলো, যে সম্পর্ক যে তৈরি হয়, ভিন্ন পুরুষের সাথে যে সম্পর্ক তৈরি করে, এরা যদি স্বামীর হককে নষ্ট করে, এইভাবে তার সম্ভ্রমকে নষ্ট করে ফেলে, তার সৌন্দর্যকে, দেহের সৌন্দর্য, তার চেহারার সৌন্দর্য, তার বডির সৌন্দর্যকে যদি অন্য কোন ভিন্ন পুরুষকে সে প্রদর্শন করে, তার অবস্থা কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, একদল নারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেখা করতে আসে। মিন আহলি হিমসা ইস্তাআযাননা আলা আয়েশা, হিমস নগরীর হিমস বা অধিবাসীর কিছু মহিলারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাক্ষাৎ করতে আসলো, তাদের সাথে দেখা করতে চাইলো। এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, فقالت لعلكن من اللواتي يدخلن الحمامات। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা তো ওই সমস্ত নারী, যেই সমস্ত নারীরা গোসলখানায় প্রবেশ করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أيما امرأة وضعت ثيابها في غير بيت زوجها। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সরকার দু আলম নবীর কাছ থেকে শুনেছি, যেই স্ত্রী স্বামীর ঘর ব্যতীত অন্য কোন ঘরে তার শরীর থেকে তার পোশাক সরিয়ে ফেলে, অর্থাৎ ভিন্ন পুরুষের সাথে যে সম্পর্ক ঘরে, অন্য ভিন্ন পুরুষের সাথে যে সে অন্য গুনাহের কাজে লিপ্ত হয়, তার কাপড় যে সরিয়ে ফেলে, কাপড় সরিয়ে ফেলে যে গুনাহের কাজে লিপ্ত হয়, যেই নারী স্বামীর ঘর ব্যতীত, স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে গুনাহের কাজে লিপ্ত হয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, فقد هتكت سترة ما بينها وبين الله। আম্মাজান বলেন, আল্লাহর হাবিব বলেছেন, এই নারী এবং আল্লাহ, নারীদের এবং আল্লাহর মাঝে যে একটা পার্টিশন আছে, পর্দা যে একটা পার্টিশন আছে, যেই নারী স্বামী ব্যতীত অন্য কারোর সাথে সম্পর্ক করলো, এই নারী তার আল্লাহর মধ্যে যে একটা পর্দার পার্টিশন ছিল, ওই পর্দার পার্টিশনকে সে ছিন্ন করলো, সে পর্দার পার্টিশনটাকে সরিয়ে ফেললো। যে নারী স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে সম্পর্কে ঘরাইলো, গুনাহের কাজে লিপ্ত হলো, এই নারী যেন তার মাঝে এবং আল্লাহর মাঝে যে একটা পর্দা ছিল, এই পর্দাটাকে কি করে ফেললো? চিরে ফেললো। এবার বলুন তো দেখি, এই গুনাহের কাজে জড়িত হইলে পরে গোসল করা লাগে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কথাটা বললে, তোমরা তো ওই সমস্ত নারী যার গোসলখানায় যাও, গোসল করতে গোসলখানায় যাওয়া লাগে না? এই জন্যই বললেন, তোমরা তো ওই সমস্ত নারী
যারা গোসলখানায় যাও, অর্থাৎ তোমরা তো ভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে নেওয়ালা নারী। এবার সামনে আসুন, এই সমস্ত কাজ যারা করে, এক তো আল্লাহর সাথে যে একটা পার্টিশন পর্দা, এটা তো নষ্ট করেই ফেললো। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে এদের কাছ থেকে কোনো ধরনের হিসাব নেওয়া হবে না, সোজা ঠিকানা জাহান্নাম। কোথায়? যে সমস্ত নারী, মনোযোগ দিয়ে শুনবেন, যারা স্বামীর হক নষ্ট করছে, যারা এইভাবে স্বামীর হক নষ্ট করে, কিয়ামতের ময়দানে এদের সাথে আল্লাহর কোনো কথা হবে না। মুসলমান নারী, আল্লাহ কোনো কথা বলবে না, সোজা তাদের ঠিকানা দিবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। আল্লাহ আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা সালাসাতুন লা ইউসআলু আনহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 3 প্রকার মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কথা বলবেন না, তাদেরকে কোনো প্রশ্ন করবে না, প্রশ্ন ছাড়াই তাদেরকে জাহান্নামে দিবে। প্রশ্ন ছাড়াই কোথায় দেবে? জাহান্নামে। 3 নাম্বারটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইমরাআতুন গাবা যাওজুহা। যেই স্ত্রীর স্বামী বাড়ি থেকে অন্য কোথাও গেল কাজের সন্ধানে, বিদেশে গেল বা ঢাকায় গেল বা যে কোনো জায়গায় কাজের সন্ধানে গেল, এক কথায় তার বাড়িতে রেখে অন্য কোথাও গেছে। ওয়াকাফাহা মাউনাতাদ দুনিয়া। এবং দুনিয়াতে চলার ক্ষেত্রে যা দরকার, অর্থাৎ তার বাসস্থানের দরকার, তার ঘরের দরকার, থাকার জায়গা দরকার, তাকে থাকার জায়গা দিয়ে গেছে। তার খাবারের দরকার, তার খাবারের জায়গা দিয়ে তার খাবার দিয়েছে। তার ঘুমানোর দরকার, তার পোশাকের দরকার, তার চিকিৎসার দরকার, সবই করলো। কিন্তু এই নারীটা কি করলো? এই স্বামীর এইগুলো ব্যয় করে, এইগুলো ব্যবহার করে ভিন্ন পুরুষের সামনে তার সৌন্দর্য প্রদর্শন করলো। এই নারী তার স্বামীর হকটাকে নষ্ট করে তার সৌন্দর্য ভিন্ন পুরুষের সাথে সে প্রদর্শনী করলো, দেখাইলো, দেখা সাক্ষাৎ করলো, সম্পর্ক গড়াইলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাবাররাজাত ওয়া তামাররাজাত বা'দাহু। সম্পর্ক গড়াইতে গড়াইতে এক পর্যায়ে গুনাহের কাজে লিপ্ত হলো, অর্থাৎ জিনার কাজে লিপ্ত হলো। যে নারী স্বামী ব্যতীত ভিন্ন কোন পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীকে কোনো প্রশ্ন করবে না, বিনা প্রশ্নে সোজা তার ঠিকানা জাহান্নাম দেওয়া হবে। কতরকম ভয়ঙ্কর স্বামীর হক নষ্ট করলে। কিন্তু আমাদের দেশে বলতেছে গুন্ডা, বলছে না, একজনের হক আরেকজন যখন নষ্ট করবেন, তখন কি সংসারে সুখ আসবে নাকি অশান্তি আসবে? অশান্তি। আল্লাহর বিধানের বাহিরে গেলেই তো অশান্তি, আল্লাহর বিধানের ভিতরে থাকলেই শান্তি। এই জন্যই তো আমাদের দাম্পত্য জীবনে সুখ হয় না। কেন হয় না? কেন হয় না? কারণ আপনি স্ত্রী হিসাবে আপনার কি কি দায়িত্ব আপনি পালন করেন না। আপনার স্বামীর হক আপনি পালন না করে স্বামীর হক আপনি নষ্ট করেছেন। স্বামীও আপনি স্ত্রীর হক আদায় না করে স্ত্রীর হক নষ্ট করেছেন। আসবে তখন বুঝবেন স্বামীরও হক। এই জন্যে এই সমস্ত নারী যারা স্বামীর হক নষ্ট করবে, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো প্রশ্নই করবে না। আবার দেখবেন এই সমস্ত নারী আবার স্বামীদের উপরে আবার বিভিন্ন চাপ দেখি না, আরো দো স্বামীর উপরে। হ্যাঁ, অবস্থা তো এটাই চলতেছে। কোনো কিছু কই থেকে রে আরো ভেজাল ঝামেলা, হ্যাঁ মামলা দেবো, এই কর্ম সেই কর্ম। সুবিধা একটা পাইছে বাংলাদেশে, যৌতুক আর নির্যাতনের মামলা, তাই না? সত্য আর মিথ্যা যাচাই করার দরকার নাই। যখন খালি দেখবো নারীর পক্ষ থেকে স্বামীর উপরে যৌতুক আর নারী নির্যাতনের মামলা, আর কোনো কথা নাই, এবার এই পুরুষ আইনে দূরে ফিরাও। আর তো এটাই চলে। তো কিয়ামতের ময়দানে কি হবে? এখানে না জোর খাওয়া, ক্ষমতার অপব্যবহার করে, দায়িত্বশীল ব্যক্তি যারা আছে এরাও ক্ষমতার অপব্যবহার করে আপনি আপনার স্বামীর হক নষ্ট করে
ক্ষমতার জোরানা করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি বাহাদুরিটা দেখাইবেন? পারবেন? পারা যাবে? খুব সাবধান। তাহলে 3 নম্বর হক হলো এই নিজের সতীত্ব, তার সৌন্দর্য, এটা ধরে রাখবে। ভিন্ন পুরুষের সামনে প্রদর্শনী করতে পারবে না, একমাত্র স্বামীর সামনে প্রদর্শনী করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহুল জামে কিতাবের ভিতরে বলেছে, একজন নারী 4টা কাজ যদি করতে পারে, আল্লাহর তৈরি 8টি জান্নাতের মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকতে পারবে। 4টি কাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার, যে নারী আল্লাহর 5 ওয়াক্ত বিধান নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, মাহে রমাদানের রোজাগুলো সঠিকভাবে পালন করবে। 3 নাম্বার, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সৌন্দর্য, নিজের সতীত্ব হেফাজত করবে। 4 নাম্বার, ওয়া আতাআত বালাহা, স্বামীর সকল বৈধ কাজের অনুগত হবে, বৈধ আদেশের অনুগত হবে। এই 4টা কাজ যেই নারী করবে, কিয়ামতের ময়দানে এই নারীকে বলা হবে তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই নারীর জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর 8টি জান্নাতি দরজা খুলে দেওয়া হবে। আর বলা হবে, যেই দরজা দেয়া তোমার মন চাই, ওই দরজা দিয়াই তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। সহজ। নারীরা জান্নাতে যাওয়া কি সহজ? সহজ হওয়ার পরও জাহান্নামে সবচেয়ে বেশি যাবে নারী। জাহান্নামে বেশি যাবে কি নারী। কেন যাবে এটা আসবে সামনে ইনশাআল্লাহ। এবার আসুন 4 নম্বর হক। 4 নম্বর হক হলো, স্বামী যাদেরকে পছন্দ করে না, যাদেরকে পছন্দ করে না, এদেরকে ঘরে ঢোকার অনুমতি দিবে না। পুরুষ তো দূরের কথা, পুরুষের আলোচনা তো গেছে, তাই না? ওইটা তো ঘরে ঢোকার দিবে তো দূরের কথা, সৌন্দর্যটাই দেখাইতে পারবে না, তার সাথে অপ্রয়োজনীয় কথাই বলতে পারবে না। স্বামী ব্যতীত ভিন্ন পুরুষের সাথে তার অদরকারে কোনো কথা বলতেও পারবে না। তো দেখে না, দেওয়া ঘরে ঢোকানো তো প্রশ্নই উঠে না। প্রশ্ন উঠে না। এই 4 নাম্বারটা হলো নারীদের ক্ষেত্রে। অনেক নারী আছে দেখবেন আমাদের সমাজে যেটা হয়, যদি খালি দেখে স্বামী আর স্ত্রী 2 জনে মিলে সংসারটা খুব সুখের হচ্ছে, তখন করে কি দেখবেন আশেপাশে কিছু এই জাতের মহিলা থাকে, স্বামী যখন ঘরে থাকে না, তখন স্ত্রী কানে কানে গিয়ে কয়, তুমি চিনো না তোমার স্বামী বাহিরে কি করে? তুমি তো কয়দিন হয়েছে বিয়া হয়ে এই জায়গায় আইছো, এর আগে তো কত মানুষের সাথে কত কিছু করছে। আছে না এই ধরনের? আছে নাকি নাই? অথবা শাশুড়ির নামে তার কাছে কিছু ইনজেকশন দেয়, দেয় না? আর কথা কর না, দেয় না? দেয়া করে কি লাগে, একটা ঝগড়া লাগায় না? আবার যখন দেখবেন স্ত্রী ঘরে নাই, এবার স্বামী ঘরে, দেখবেন এই বউ গেছে বাপের বাড়িতে, এখন স্বামীর কাছে বিচার দেয় বউয়ের নামে, তুমি যখন ঘরে থাকো না তখন তো তোমার বউ এই দেরি করে। আছে না এই জাতের মহিলা? হ্যাঁ, অমুকের সাথে সম্পর্ক ছিল, এই ছিল সেই ছিল, এই জাতের কিছু কুলাঙ্গার আছে না? আলেমদের ব্যাপারে মুখ খুলতে এরা দ্বিধাবোধ করে না। আছে না? কুচক্রকারী কিছু মহিলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত নারী যারা আছে নামাজ পড়ে বহুত। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে একজন মহিলা আছে, এই মহিলা ইবাদতের মধ্যে খুব প্রসিদ্ধ, প্রচুর ইবাদত করে, তাহাজ্জুদ মিস করে না, নফল রোজাও ছাড়ে না, নফল নামাজও ছাড়ে না, দান সদকাও করে, কিন্তু হুজুর দোষ হইল মানুষের নামে এই বাড়ির ঝগড়া এই বাড়িতে না লাগে। জাতের মহিলা আছে না? আছে নাকি নাই? স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায়, আছে নাকি নাই? মানুষকে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, আছে নাকি নাই? স্বামী স্ত্রী সম্পর্ককে নষ্ট করার পায় তারা করে, আছে নাকি নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নারী সম্পর্কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল বলেন, হিয়া ফিন্নার, এত ইবাদত করার পর সুজা তার ঠিকানা জাহান্নাম। কোথায়? জাহান্নাম।
শুধু জবানটার কারণে। এই জন্য খুব সাবধান থাকবেন, আর বিশেষ করে আলেমদের ব্যাপারে মুখ খোলার ক্ষেত্রে খুব সাবধান থাকবেন। আমরা তো এখন মানুষের অন্যান্য স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইতে 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 অভ্যাস এই পর্যায়ে গেছে, এখন আলেম পরিবারকে শান্তিতে থাকতে দেয় না। এবার আলেমের ক্ষেত্রে মুখ খুলতে তারা দ্বিধাবোধ করে না। আছে নাকি নাই? মানুষের জঘন্যর পথে যাইলে, কতটুক জঘন্য পথে যাইলে মানুষ এই কাজ করে, একজন আলেমকে পর্যন্ত তারা ছাড় দেয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত নারী যাদেরকে স্বামী পছন্দ করে না, কারণ স্বামী যে বাড়িতে থাকে তো জানে কোন নারীটা কেমন, জানে না? কথা বলুন, জানে কিনা? জানে। স্বামী জানে কারা কারা ঝগড়ার মধ্যে স্মার্ট, ঝগড়া লাগানোর মধ্যে কারা কারা স্মার্ট, এরা স্বামী তো জানে। স্বামী বলে দিল এই মহিলা থেকে বাচ্চা থাকবা, এই বাড়ির লোক, এই লোক থেকে তুমি বাচ্চা থাকবা, তাহলে স্ত্রী হিসাবে কর্তব্য এদেরকে ঘরে আসতে দেওয়ার অনুমতি দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান فأما حقكم على نسائكم ألا يطئن فروشكم من تكرهون। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত মানুষদেরকে স্বামী অপছন্দ করে এই সমস্ত নারীদেরকে তোমরা ঘরে ঢোকার অনুমতি দিবা না, তাদেরকে তোমাদের বিছানা পদদলিত করবা না, অর্থাৎ তাদেরকে ঘরে আসতে দিবা না, তাদেরকে এনে বিছানায় বসে বিভিন্ন ধরনের আলাপ করে সংসারের ভিতরে ঝামেলা পাকাইবা না, এদেরকে ঘরে ঢোকার অনুমতি দিবা না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুন। যাদের সম্পর্কে স্বামী জানে আরো খারাপ মহিলা, খারাপ সম্পর্কে জানে, তার মন্দ সম্পর্কে স্বামীর জানা আছে এবং সে নিজেও জানে এই সমস্ত মহিলারা হলো খারাপ মহিলা, এই সমস্ত মহিলা হল ঝগড়া লাগানোর মহিলা। আল্লাহর হাবিব বলেন, এদেরকে তোমরা স্বামীর অগোচরে নিজের আন্দরমহলে ঢুকতে দিবা না। নিজের আন্দরমহল বলতে স্বামী আর স্ত্রী যে ঘরে থাকো, এই ঘরে ঢুকতে দিবা না, কারণ তোমার অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে, থাকতে পারে না? এগুলো দেখে উল্টা ফাল্টা লাগাইবো কিনা? লাগায় ঝগড়া লাগাই কিনা? তাহলে যেই জায়গায় নারী হইয়া নারী যদি ঢুকার অনুমতি না পায়, যারা ঝগড়া লাগানোর মধ্যে স্মার্ট বা যাদের ভিতরে সমস্যা আছে, সেই ক্ষেত্রে পুরুষদেরকে ঢুকার অনুমতি আছে। আমাদের সমাজে এখন কি কয়, বন্ধু আইছে, বন্ধু আইছে, কার সাথে দেখা করতে গেছিলা? ও কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, আছে নাকি নাই? আমার অমুক ভাই তমুক ভাই তমুক ভাই, আছে নাকি নাই? এই জন্য যারা এই সমস্ত কাজ করলেন, স্বামীর 4 নাম্বার হক আপনি নষ্ট করলেন। তাহলে 4 নাম্বার হক হলো, স্বামী যে সকল নারীকে পর্যন্ত পছন্দ করে না, যারা জানে যে এদের ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগায়, এদেরকে ঘরে ঢোকার অনুমতি দিবেন। এবার অনুমতি দিবেন না, পরে কইব দেখছ এই যে মানুষ দেখতে পারে না। হ্যাঁ, কে কি কইলে এগুলো দেখার বিষয় না। আমার কথা হলো, আল্লাহ এবং রসুল যেইভাবে জীবন যাপন করতে বলছে আমি সেইভাবে জীবন যাপন করব। আমার টার্গেট আমি মালিককে খুশি করব, আমার টার্গেট আমার হাবিবকে খুশি করব। যে হাবিব সুপারিশের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে, এই সমস্ত মহিলাদের সুপারিশ আপনি জান্নাতে যেতে পারবেন না, হাবিবের সুপারিশে যাবেন। সুতরাং হাবিবের কথা মানবো, রসুলের কথা মানবো। এতে কে নারাজ হবে আর কে খুশি হবে এগুলো দেখার সময় আমার নাই। আমার টার্গেট আল্লাহ এবং রসুলকে আমাকে খুশি করতে হবে, তাই না? মানুষকে খুশি করা বাদ দেন, কয়জন মানুষকে খুশি করবেন? কয়জনকে খুশি করবেন? একজনে মন খুশি করতে যাবেন, আর একজন নারাজ। হেটার মন খুশি করতে যাবেন, পাশের বাড়িরটা নারাজ। পাশের বাড়িরটা খুশি করতে যাবেন, আরেক বাড়িরটা নারাজ। এসব বাদ দেন, আল্লাহর বিধানে আসেন। টার্গেট রাখবেন, আমি মালিককে খুশি করব, আমার হাবিবকে খুশি করব। এতে দুনিয়া আমার বিপক্ষে গেলে যা গেছে আমার করার কিছু না। শান্তি পাইবেন, শান্তি পাইবেন। আমার জীবনের টার্গেট ছোটবেলা থেকে, এতে আমার কে নারাজ হবে? এতে যদি আমার বাবা মাও পর্যন্ত নারাজ হয়,
আমার করার কিচ্ছু নাই, আমার টার্গেট, জীবনের টার্গেট আমি মালিকের ইতাআত করব, মালিকের কথা মানব। মালিকের কথা মানতে গিয়া, হাবিবের অনুসরণ করতে গিয়া যদি আমার বাবা মা আমার উপরে নারাজ হয়, আমি মাহমুদের কিছু যায় আসে না, কারণ আমার টার্গেট আল্লাহ। আল্লাহ রাসূল শিখাই গেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তোমার বাবা এবং মাকেও মানবা ততক্ষণ, আল্লাহর বিধান লঙ্ঘন হয় না যতক্ষণ। আল্লাহর বিধান লঙ্ঘন হয় সেক্ষেত্রে বাবা মাকেও মানার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে বাবা মাকে মানা প্রশ্ন ওঠে না, সেই জায়গায় পাশের বাড়ি অমুক আর তমুক টাকাটা হাতের ভেঙে যাইব। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বর হলো স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। স্বামীর ঘর থেকে বের হতে পারবে না। এবার ধরুন স্বামীর অনুমতি জায়গাটা ভালো করে বুঝবেন। স্বামী আপনাকে নিষেধ করেছে, আপনি এখন বাপের বাড়িতে যাইতে পারবেন না। কোথায়? বাপের বাড়িতে। একজন তার স্বামী তার স্ত্রীকে নিষেধ করলো, বাপের বাড়িতে যাইতে পারবে না। সেই ক্ষেত্রে স্ত্রী যতই ঝামেলা থাকুক বাপের বাড়িতে যাইতে পারবে না। বাপ যদি মরেও যায়, মরেও যদি যায়, ধরে না তার স্ত্রীর, তার বাবা মারা গিয়েছে অথবা তার মা মারা গিয়েছে, কিন্তু স্বামী অনুমতি দেয় নাই বাড়িতে যাওয়ার, স্ত্রীর অধিকার নাই স্বামীর বিড়া থেকে বের হওয়া, কি নাই? এতটুকু যদি বিধান না থাকে, তাহলে স্বামী যখন খালি ঘর থেকে বের হয়, এই বাড়িতে যাওয়া ওই বাড়িতে যাওয়া, 10 বাড়ি থেকে পান খাওয়া, এগুলো পাইছেন না? কই পাইছেন এগুলো? যারা এই সমস্ত কাজ করে এরা দেখবেন সমাজে এরা নিজেরও শান্তি থাকতে পারে না। আছে এরা যারা অন্যের সংসারে সুখ দেখতে পারে না, এরা শান্তিতে নাই। আছে? এই যে দেখেন, ঘুম থেকে উঠাই, স্বামীর কোনো অনুমতি নাই, কোনো কিছু নাই, বের হয়ে যায় এই বাড়ি সেই বাড়ি, সেই বাড়ি ঝগড়া লাগানো, নিজের স্বামীর হক নষ্ট করতেছে, অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে বের হচ্ছে, এগুলো তো আক্কা করে না, তাই না? সেই জায়গার ক্ষেত্রে আমি আরেকটা মাসআলা বলে দিই। ধরুন আপনার বিবিকে, মহিলারা যারা আছেন ভালো করে শুনবেন, আপনি আপনার বাপের বাড়িতে গেলেন, স্বামী আপনাকে 10 দিন থাকার অনুমতি দিল, অনুমতি নিয়ে আপনি গেলেন, কোন কারণে 3 দিন বা 4 দিন পরে স্বামী আপনাকে ফোন দিয়ে বলল তুমি চলে আসো, আপনি বাধ্য চলে আসতে, আপনাকে আসতে হবে। যদি না আসেন, যে কয়দিন বাপের বাড়িতে থাকবেন, এই কয়দিন ফেরেশতাদের লানত, এই কয়দিন আল্লাহর লানত, এই কয়দিন স্বয়ং নবীজির লানত করবে। স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলেই, অন্য জায়গায় রাত্রি যাপন করলে, আপনি যতদিন রাত্রি যাপন করবেন, যতক্ষণ স্বামীর অনুমতি ব্যতীত বাহিরে থাকবেন, আল্লাহর রহমতের ফেরেশতার গজব লানত পড়বে, আল্লাহর গজবের ফেরেশতাদের লানত পড়বে, আল্লাহর ফেরেশতাদের লানত পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার ভিতরে উল্লেখ করা হয়েছে, একজন নারী এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া নবী আল্লাহ, মা হাক্কুজ যাওজি আলা ইমরাআতিন, ওগো নবীজি, স্বামীর হক কে আমাকে একটু বলুন তো, স্বামীর কি কি হক আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাখরুজা মিন বাইতিহি ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর ঘর থেকে বের হইতে পারবে না। তাহলে স্বামীর অনুমতি ব্যতীত যদি ঘর থেকে বের হওয়ার বিধান ইসলাম ধর্মে না থাকে, তাহলে রাত্রি যাপনে কোন অনুমতি আছে কি? অন্য ভিন্ন পুরুষের সাথে সাক্ষাৎ করার অনুমতি আছে কি? ভিন্ন পুরুষের সাথে রাত কাটানোর অনুমতি আছে কি? নাই। যেই জায়গায় স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর বিড়া থেকে বের হতে পারবে না। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফাআলাত, যদি কোন নারী এই কাজটা করেই ফেলে, অর্থাৎ স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতাহা মালাইকাতুল্লাহ, আল্লাহর ফেরেশতাদের লানত পড়বে, ও মালাইকাতুর রাহমা,
আল্লাহর যত রহমতের ফেরেশতা আছে সকল রহমতের ফেরেশতার লানত পড়বে। ও মালাইকাতুল গযাবি, আল্লাহর যে সমস্ত আযাব দেনেওয়ালা, আযাবের দায়িত্বে যে সমস্ত ফেরেশতারা আছে ওই সকল ফেরেশতাদের লানত পড়বে এই স্ত্রীর উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাতুবা আও তারাজিউ, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত এই নারী তওবা না করবে, খালেস দিলে স্বামীর কাছ থেকে মাফ না নিয়ে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই নারীর উপরে আল্লাহর ফেরেশতাদের লানত, আল্লাহর ফেরেশতাদের রহমতের ফেরেশতাদের লানত, গজব নাজিল করনেওয়ালা ফেরেশতাদের লানত। 2 নাম্বার, যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে, খালেস দিলে স্বামীর কাছ থেকে অনুমতি, স্বামীর কাছ থেকে মাফ না নিয়ে তওবা যতক্ষণ না করবে, অতক্ষণ পর্যন্ত এই 3 প্রকার ফেরেশতাদের লানত এই সকল নারীদের উপরে পড়তে থাকবে। এবার বলুন তো দেখি, যদি কোনো নারীর উপরে আল্লাহর ফেরেশতাদের লানত পড়ে, যে সংসারের উপরে আল্লাহ এবং রসুল এবং ফেরেশতাদের লানত পড়ে, এই সকল ঘরে কি শান্তি আসে নাকি অশান্তি আসে? এই জন্যই তো আমাদের ঘরে অশান্তি, হুজুর শান্তি নাই, তাই না? যখন দেখবেন স্বামীর অনুমতি ব্যতীত বের হয় তখনই তো ঝগড়াটা লাগে, লাগে না? তখন লাগে না? লাগে। জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোন স্ত্রী তার ঘর থেকে বের হতে পারবে না, স্বয়ং বাপের বাড়িতেও যাইতে পারবে না। এখন তো যদি কারি বাপের বাড়ি থেকে কয় আয়া পর, এই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি দোষী স্ত্রীর বাবা মা, সবচেয়ে বড় দোষী হলো স্ত্রীর বাবা মা। কারণ তার কন্যা সন্তানকে লেম দেয়, লাই দিয়ে তোলে। আচ্ছা আমি কব না আয়া পর, পরে কি হয় আমরা দেখবো না, আছে না? আরে তোরা কি করে না ঘটে পরে দেখবো, তুই আয়া পর, এটাই তো চলে। যদি কয় চলে যাও, স্বামী যখন ডাকে চলে আসো, তখন দেখবেন কয় এখন যাওয়া লাগবো, পানিতে পড়ে গেছে নাকি, আমার মেয়ে কি পানিতে পড়ে গেছে যে এখনই যাওয়া লাগবো? আছে না এই ধরনের কথা হয় কিনা? আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে আপনি শ্বশুর আর শাশুড়ি হয়েও। আপনি আপনার জায়গায় সম্মানের জায়গায় ধরে রাখবেন, সম্মান পাইবেন। সম্মানের জায়গায় ধরে রাখবেন না, স্বামীর হকের উপরে আপনি আঙ্গুল তুলবেন, আল্লাহ আপনার সংসারে শান্তি নামক কি জিনিস দিবেন? আপনার নিজের মেয়েরা তো শান্তিতে থাকবে না। এটাই বাস্তবতা। স্বামীর পরিবারের সাথে স্ত্রীর পরিবার বাড়াবাড়ি করে কোন তার বাবা, তার মা, তার কন্যা সন্তানকে সুখে রাখতে পারে না। পারছে? যেই পরিবারে জামাইয়ের সাথে বাড়াবাড়ি করছে, তার কন্যা সন্তান কি শান্তিতে আছে? হয়তো আপনি বাড়াবাড়ি করলেন, যখন নিজের বাড়িতে আইলো, স্বামীর বাড়িতে আইলো, কেঁচা ভালো করে দেয়, দেয় না? কেঁচারা ঘেড়া খায়, কি বাপ মা খায় না নিজের মেয়ে খায়? খায় খেড়া, মায়ের খাইলে তো নিজের মেয়ে খা, তাই না? তাহলে বাড়াবাড়ি করে ফায়দা রাখি। জন্য এই জায়গাগুলো সাবধান থাকবেন। যারা কন্যা বিবাহ দিয়েছেন, আমি কথাটা এই জন্য বলতেছি কারণ কমবে সবারই কন্যা আছে না? বিবাহ দিয়েছেন, আপনার জামাই আপনার কন্যাকে যেইভাবে চালাইতে চাই, সকালে আসছে যদি বিকালে চলে যেতে বলে ফাটাই দিবেন, সকালে আসছে দুপুরে চলে যাইতে বলছে পাঠাইয়া দিবেন। সম্পূর্ণ স্বামীর হক। বিবাহের পরে আপনার কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার পরে বিন্দু পরিমাণ হক আপনি বাবা মার নাই, বিন্দু পরিমাণ হক আপনার নাই, সম্পূর্ণ হক স্বামীর। এমনকি বাপের বাড়ি তখন মুসাফির খানা। শরীয়তের বিধান হলো একজন কন্যা সন্তান বিবাহের আগ পর্যন্ত বাপের বাড়ি মুকিম, কিন্তু বিবাহের পরে স্বামীর বাড়ি মুকিম, বাপের বাড়ি মুসাফির খানা। বাপের বাড়ি কি মুসাফির খানা, শরীয়তের বিধান। আপনার বিন্দু পরিমাণ অধিকার না আটকে রাখার। স্বামী যদি বলে থাকে চলে যাও, চলে আসো, সাথে সাথে পাঠিয়ে দিবেন। এটা কি হয়? সংসারের সাথে স্বামীর কথাই যখন চলে আসে, স্ত্রী এবং দুইজন যখন ভিতরে মিলমিশ থাকে, তখন কি সংসারে অশান্তি হয় নাকি শান্তি হয়? যখন আপনি আপনার জামাইয়ের সাথে বাড়াবাড়ি করলেন, তখন কি মিলমিশ থাকে নাকি দূরত্ব সৃষ্টি হয়? দূরত্ব সৃষ্টি হওয়ার পরে কি আপনার কন্যা সন্তান, আপনার কন্যার সংসারে সুখ হয় নাকি অশান্তি হয়? শান্তি হয়, যেন খুব খেয়াল রাখবেন। তাহলে 5 নম্বর হক হলো স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকেও বের হতে পারবে না। যদি কোনো নারী স্বামীর হক, এই যে অনুমতি ব্যতীত
বাপের বাড়িতে তো যাইতে পারবে না, কোথাও যাইতে পারবে না। এখন তো কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই, কোনো কিছু নাই। স্বামী যায় কলেজ তার বিভিন্ন কাজকর্মে, যারা শিক্ষকতা করে তারা স্কুল কলেজে যায় অথবা চাকরি বাকরিতে যায়। এদিক দিয়ে মহিলা করে কি, ব্যাগ একটা খান দলে মার্কেটে যায়, তাই না? স্বামীর কোনো তোয়াক্কা নাই, হাট বাজার মার্কেট যা লাগে সব এখন নারী। কারণ আমরা পড়ছি বেখাই দেয়, হুজুর মানুষ তো পড়ছি বেখাই দেয়। আমরা আমাদের নিজের পরিবারের লেগে কাপড় চোপড় কিনতে গিয়ে আমরা জায়গা হয় না। আপনারা তো আচ্ছা মেয়েটে থাকলো দেখা দুঃখায় যেমনি হোক যাইতে পারেন, আমরা তো পড়ছি বেখাই দেয়। সমস্যা হয়েছে আমাদের, আমরা হুজুররা পড়ছি বেখাই দেয়, মার্কেট আমরা করতে পারি না। যেই জায়গায় যায় কিনতে এই জায়গায় দেখি নারী, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হয়, নয়তো দূরে কোথাও দাঁড়ায় থাকতে হয়, ক্লিয়ার হইলে পরে যেতে হয়। যদিও ক্লিয়ার হইলে যায়, এরপরে দেখি দুই সাইডে ফিস দেখার হয়, দেখায় দেয় পরি তাড়াতাড়ি যেটা কিনতে যায় কোনো মতে কিনা তাড়াতাড়ি ভাগতে হয়, করবো কি আর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে, যেই সকল স্ত্রীরা স্বামীর এই আদেশকে লঙ্ঘন করে স্বামীর মনে যে কোনো ভাবেই কষ্ট দেয়, কষ্ট দেয় না, কথা বলুন, কষ্ট দেয় না, কথা মানে না, বাড়িতে আসতে বললে আসে না, কাজের কথা একটা বললে করতে চায় না, এই ধরনের আছে নাকি নাই? এভাবে যারা কষ্ট দেয় তখন জান্নাত থেকে হুররা এই সকল নারীদের উপরে ধ্বংসের দোয়া করে, কিসের দোয়া করে? ধ্বংসের দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহর হাবিব বলেন, লা তুযি ইমরাতুন যাওজাহা ফিদ দুনিয়া, দুনিয়াতে কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, ব্যবহারের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যখন কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, যখন কষ্ট দেয় তখন জান্নাত থেকে হুররা বলে, ক্বালাত যাওজুহু মিনাল হুরিল আইন, জান্নাতে হুররা তখন তাদেরকে ডাক দেয় বলে, লা তুযিহি, ও স্ত্রী তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না, তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না। ক্বাতালাকিল্লাহ, তোমরা যারা তোমার স্বামীকে কষ্ট দাও আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিক। সাবধান, অল্প কিছু দিনের জন্য তোমাদের কাছে আছে। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, অল্প কিছু দিনের জন্যই তোমাদের কাছে আছে। ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, অল্প কিছু দিন পার হয়ে গেলেই মৃত্যুবরণ করবে আর আমরা হুরদের কাছে চলে আসবে। সুতরাং যে কয়দিন তোমাদের কাছে আছে এই কয়দিন তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দিও না, তোমরা তাদেরকে আদর যত্ন করো, তাদের সেবা যত্ন করো, তাদেরকে মহাব্বত করো, তারা যেভাবে চলতে বলে ওইভাবে চলতে থাকো। যে সমস্ত আদেশ করে তোমাদেরকে ওই সমস্ত আদেশ করে স্বামীর মন জয় করো, কোনোভাবেই তোমরা স্বামীদের মনে কষ্ট দিও না। তাহলে আবার বুঝুন তো দেখি, যদি জান্নাত থেকে আল্লাহর তৈরি হুররা যদি ধ্বংসের দোয়া করে তাহলে খুব শান্তি হবে সংসারে নাকি অশান্তি হবে? অশান্তি হবে। আমি আলোচনাটা শুরুতেই বলেছিলাম অশান্তি কেন হয়, অশান্তি কেন হয় আর শান্তি কিভাবে আসে। এই যে অশান্তির কারণগুলো কম বেশ সকল সংসারে আছে, আছে না? জন্য যদি আমরা আমাদের ঘরে শান্তি ফিরায় আনতে চাই, আল্লাহ এবং রসুলের বিধানের দিকে আপনাকে আমাকে আসতে হবে। আর যদি অশান্তি চাই তাহলে মন চাহে জিন্দিগি যেমনে করতেছি হেমনি করতে, তাই না? এমনি করলে অশান্তি আসবে, কোনো সময় শান্তি আসবে না। যে সকল আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল নারীদেরকে এই সকল বিধানকে পালন করা তৌফিক দান করুন। আমরাও আমাদের জায়গা থেকে স্বামী যেভাবে তার স্ত্রীর হক আদায় করার দরকার আমরাও সেই হকগুলো আদায় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। आमीन व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।